সো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। At first, I would love to say all of you that warm welcome to join this program. It's not a program; it's a challenging session, you can say. So, this in this program, we are trying to get some knowledge about communication, sales, client hands, and also how we can improve ourselves. This kind of tricks, tips, and techniques. আর প্রথমত আমি বলতে চাচ্ছি এখানে ২ জন ইন্ডিয়া থেকে জয়েন হয়েছে। মেবি মোহাম্মদ আব্দুল্লাহ অ্যান্ড আরেকজন হচ্ছে সৌরভ পান্ডে। সো তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এত দূর থেকেও আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদেরকে ভালোবেসেছেন অ্যান্ড এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনারা জয়েন হয়েছেন। আর অনেকে আছেন যে আপনারা অনেকেই আমাদের ফলো করছেন, আপনারা আমাকে দেখছেন এবং সেই জায়গা থেকে ভালো লাগা, ভালোবাসা অ্যান্ড ইউ আর ইন হিয়ার রাইট নাও। সো প্রথমত আমি একটু শর্টলি আপনাদের থেকে একটু পরিচয়টা নিয়ে নিব যে আপনার মেইনলি এখানে কিভাবে আসা এবং আপনি এখানে যে জয়েন হলেন কি উদ্দেশ্য নিয়ে জয়েন হলেন অ্যান্ড আমি একটা স্লাইড শো করব। এই স্লাইডটা থেকে আমি আপনাকে টোটালি দেখাবো, বোঝাবো যে আমাদের গোলটা কি অ্যান্ড আমরা এখান থেকে কি অ্যাচিভ করতে চাই অ্যান্ড আমরা হোয়াট উই আর গোয়িং টু লার্ন ফ্রম দিস সিজন 0.1 প্রোগ্রাম। ইটস কল্ড লাইভ ক্লায়েন্ট অ্যান্ড ইংলিশ স্পোকেন মাস্টার, রাইট? সো প্রথমত আমি একটু বলবো আপনাদেরকে, প্লিজ রাইজ ইউর হ্যান্ড অ্যান্ড দ্যাট আই ক্যান হিয়ার ফ্রম ইউ why you joined and how you know about us and what's the purpose, right? সো প্রথমত আমার সামনে এসে পড়ছে নাজমুল হাসান আপন ভাই। সো ওয়েলকাম। সো আপনি যদি একটু শর্টলি বলতেন। Okay, so welcome, Bhaiya. Uh, before we are meeting, we are schedule a call on WhatsApp. Okay, so first of all, I know about on Facebook. So I am viewing your profile, Facebook profile and Facebook page, and I am also seeing a video in a Facebook page called Jolti, like ওকে। Jolti. So in this page, you can share your story, get inspired about your story, and add this. And my reason is to join, and my mission and vision is uh, about copy your mindset and copy your all strategy, like client hunting, lead generation, uh, client meeting, all these things. So this is my mission and vision. Okay, it's great, amazing to hear from you. So that I was telling, this program is mainly focused on speaking area, communication, and sales knowledge about, and also 20% the last one is client hands and tips tricks. So আমরা যতটুকু করব ততটুকু সবকিছু কমিউনিকেশন ট্রাই করব ইংলিশে। ওকে, যারা ইংলিশ জানে, ইংলিশ পারি, কারণ এই প্রোগ্রামের ফোকাসটাই ইংলিশ বেস। সো আমরা যতটুকু করব, যতটুকুই শিখবো and কথা বলবো, কমিউনিকেশন আমিও আপনাদেরকে 50% ইংলিশে বলবো, 50% বাংলায় বলবো। আর যারা পারেন না, যারা বুঝেন না, একটু আমার একটু ক্যাচ করবেন, কারণ আমি আপনাদের বোঝানোর সাথে দুটোই আমি ইউজ করবো ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের জন্য সব কিছুই আছে। আপনাদের জন্য স্পিকিংয়ের জন্য স্ক্রিপ্ট, আপনাদের জন্য ওয়ার্ডস অ্যান্ড আর অনেক অনেক কিছু আছে যেটা আপনারা ইন ফিউচার এক ফিউ ডেজ লেটার দেখতে পাবেন। সেটা হচ্ছে পরে আমরা ক্লাসগুলোতে ইন ডিপ যখন যাব, জাম্প আউট করবো, সুইম করব, সাঁতার কাটবো, তখন আমরা দেখতে পারবো যে কতটা মজা। যখন সাঁতার কাটা যায় তখন সব কিছুর ভিতরে সাঁতার কাটা যায়, সমুদ্র হোক, পুকুর হোক, নদী হোক, খাল হোক, বিল হোক, সব কিছুতেই সাঁতার কাটা যায়। আর সাঁতার কাটার মজাটাই আছে, তখন আপনি পারবেন, তখন যেভাবে হোক আপনি সাঁতার কাটতে পারবেন, কুমিরের মতন হোক, মাছের মতন হোক, হোয়াট এভার ইউ উড লাইক টু সুইম। দেন আমি প্রথমত এখন জিজ্ঞেস করবো ইন্ডিয়া থেকে মোহাম্মদ আবদুল্লাহ, ওনার কাছ থেকে হোয়াটস ইউর থটস অ্যাবাউট আস অ্যান্ড ওয়াই ইউ জয়েন অ্যান্ড হাউ ডিড ইউ নো অ্যাবাউট আস। আপনি কিভাবে জানলেন আমাদের সম্পর্কে এবং আপনি জয়েন যে হলেন কি বুঝে আপনি জয়েন হলেন, আর ওয়াই চুজ ইউ এস বি এফ ওয়াই মেনলি। ভাই আমি প্রথমে বাংলাতেই বলি, ইংলিশে তো ওকে, নো কনফিডেন্স। ওয়ারি, ইউ ক্যান। আমি প্রথমে আপনাকে ফেসবুকেই দেখতে পাই যে আপনি ক্লায়েন্ট মিটিং করেন, আপনার স্টুডেন্টদেরকে ক্লায়েন্ট মিটিং করে দেন। আপনি
আপনার নিজেরই ক্লায়েন্ট মিটিং করেন, এগুলা দেখে আমি ইন্সপায়ার হই। পরে আমি ভাবলাম আপনার কাছ থেকে কিছু শেখা যায়। পরে আমি কিছুদিন আগে আপনার কাছ থেকে রেকর্ডেড কোর্স একটা কিনেছিলাম। তারপরে কয়েকদিন আগে দেখতে পাই আপনি একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম লঞ্চ করেছেন। পরে ভাবলাম চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন হই, এখান থেকে ভালো কিছু করতে পারবো। কারণ ভাই আপনার যেটা আছে, আপনার যেটা স্কিল আছে বা আপনার ফেসবুকের যেটা পোস্ট গুলো দেখতে পাই আমি রেগুলার, এগুলো দেখে ইন্সপায়ার। ওকে, আজকে আমরা এই জন্যই সবটাই নিব। এই প্রোগ্রামে জয়েন। Yes. আপনি ইন্ডিয়া কোথা থেকে বলছিলেন, যদি কাইন্ডলি শেয়ার করতেন? আমি ইন্ডিয়া আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে, আসাম ত্রিপুরা রাজ্যের রাজ্যের সাইডে, করিমগঞ্জ জেলা থেকে। দ্যাটস সিলেটের অ্যামাজিং। সাইডে পড়ে আমাদের Okay, এলাকাটা। awesome. Awesome. So we are really happy and we are really proudful that আমরা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে থেকেও আমরা সাপোর্ট পাচ্ছি। সো এর আগেও আমাদের অনেকেই আপনার ইউএস থেকে, ইউকে থেকে অ্যান্ড বেলজিয়াম অ্যান্ড অলসো আপনার জার্মানি থেকেও জয়েন হয়েছিল, অনেকে দুবাই, অনেকে সৌদি আরব, অনেকে সিঙ্গাপুর থেকেও। সো এই টুকটাক সব জায়গা থেকে আমাদের স্টুডেন্টস লার্নার্স রয়েছে, বাংলাদেশ থেকে তো রয়েছেই। অ্যান্ড আমরা রিয়েলি প্রাউডফুল দ্যাট আমাদের এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাদের ইন্ডিয়াতেও ছড়িয়ে গেছে এবং অনেকে ইন্ডিয়া থেকে আমাদেরকে ফলো করছে, বিশেষ করে আমার প্রোফাইলটাকে ফলো করছে। আমাদের আগের যে ইউটিউব চ্যানেল ছিল সেটা তো ফলো করতো, বাট হ্যাকড হওয়ার পরে সেটা কিন্তু আমরা মানে তাদের সাথে কমিউনিকেশন বা তারা আমাদের খুঁজে পায়নি। তো যাই হোক, আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আপনি যেই পারপাস, যেই গোল, যেটা অ্যাচিভ করার জন্য এখানে জয়েন হয়েছেন সেটা আপনি করবেন। ইটস নট জাস্ট এ চ্যালেঞ্জ 30 ডেজ। এই 30 ডেজ পরে আমাদের শেষ হয়ে যাবে না রিলেশন। সো উই হ্যাভ অলসো 1 ইয়ার প্লাস রিলেশনস। আপনারা উইকলি একটা সাপোর্ট সেশন পাবেন, আপনারা মিটিং পাবেন, পেমেন্টস পাবেন, ফার্দার মোর আপনারা হেল্প পাবেন, কারণ আমার সাপোর্ট টিম আছে, সাপোর্ট মেন্টর রয়েছে, সাপোর্ট মেম্বার রয়েছে যারা আপনাকে গাইড করবে, এবং আপনাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এনি টাইম আপনারা রেসপন্স করলেই আপনারা একটা ফিডব্যাক পাবেন। সো কথা হচ্ছে, এরপরে আমি জিজ্ঞেস করব রাইহান মাহমুদ ওনার কাছ থেকে যে ওনার থটস কি অ্যাবাউট আস অ্যান্ড ওয়াই হি জয়েন অ্যান্ড হাউ ডিড হি নো অ্যাবাউট আস। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। My name is MD Rahan Mahmood and I from Patuakhali district. Why this workshop is joined? Main goal achieve that program is uh, client communication and sales skill generate. অসম। That's ওকে, অসম। সো ইউর রিয়েলি গুড টু গো, স্পিকিং গুড অ্যান্ড ভালো লেগেছে। যদি আরো বেশি এটাকে চর্চা করা যায়, আরো বেশি এটাকে ঝাঁঝরা করা যায়, ঝালাই দেওয়া যায়, এটা আরো অনেক ইমপ্রুভমেন্ট হবে, আরো এফিসিয়েন্স yeah. হবে। সো নো Thank you. ওয়ারি, জাস্ট বি কনফিডেন্ট। That's yes. Reason. That's reason is the program is joined. This main reason is client meeting is and sales skill is generated. সো এইটা জাস্ট দেখেন, ফার্স্ট আপনার ডে থেকে আপনি ইংলিশটাকে কনফিডেন্টলি নিচ্ছেন। আপনি ভালো করে পারেন বা না পারেন, ইটস ডাজন্ট ম্যাটার, ভুল হোক, ভুল হতেই পারে, ভুল হুম। থেকেই আমরা শিখবো, অ্যান্ড ভুল থেকেই পারফেক্ট লেসন্স তৈরি হয়। সো ভাই আমি একটা কথা জানি কি, যে যত ভুল করবে সে যত শিখবে, কিন্তু শেখার হ্যাঁ, ওয়েটা হইতে হবে সঠিক প্রসেসে। এটাই, শেখার ওয়েটা যদি আপনার একটু এন্টারটেইন, পারফেক্টলি গাইডলাইন্স অ্যান্ড সব কিছু না থাকে সংমিশ্রিত, সেই শেখাটা আসলে সঠিক হবে না। অ্যান্ড সেটা পরিচর্যা করলেও মানে যাইতে বলে আপনার, যদি আমরা সেটাকে ইয়েস, অত্যধিক শক্তিশালীভাবে নেই, সেটা কিন্তু আমরা পারফেক্টলি এটাকে আয়ত্ত করতে পারবো না। কনসিস্টেন্টলি মেক মোর পারফেক্ট। ইয়েস, ওকে, প্র্যাকটিস অর প্র্যাকটিস। ইয়া। সো থ্যাংক ইউ আপনাকে ইয়েস, শেয়ার করার জন্য আপনার অনুভূতিগুলো আমাদের বিষয়ে। অ্যান্ড এরপর আমি চলে যাচ্ছি থ্যাংক মনির ইউ ভাই। হোসাইন ওনার কাছে, যে ওনার থটস কি এবং উনি কিভাবে আসলে জানতে পারলো আমাদের সম্পর্কে, অ্যান্ড how he like feelings about this season 0.1, because it's our first season right now, because first time আমি এমন একটি সিজন চালু করেছি অ্যান্ড ইটস লিমিটেড সিট। আমি চাইলে আরও অনেক সিট নিতে পারতাম, অনেকে কল করেছে, রিকোয়েস্ট করেছে, বাট উই জাস্ট থিঙ্ক অ্যাবাউট 10 to 15 পিপল। সো অলমোস্ট আমাদের 10 পিপল যেটা গোল ছিল সেটা ফিল আপ হয়ে গিয়েছে, অ্যান্ড উই ক্লোজ দ্য অ্যাডমিশন। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আর 2 দিন পরে টাইম নিয়েছে যে আমি অ্যাড হবে, অ্যাডমিশন নেবো, বাট আমি তাদেরকে জাস্ট একটা টেক্সটই করেছি, ভয়েসই করেছি যে নেক্সট সিজন প্লিজ, অ্যাডমিশন ইজ ক্লোজড। কারণ আমি চাই না এইখানে কোনো ইনকনসিস্টেন্ট রুলস অ্যান্ড অলসো দ্য ভ্যালু অফ দ্য দিস ওয়ার্কশপ আই ডোন্ট ওয়ান্ট টু ব্রেক। That's great. You are just great.
and Okay. I am very excited to take a one-on-one consultation and mentorship from you. ইয়া ডেফিনেটলি। সো মনির হোসাইন, আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনার ফিলিংস অ্যান্ড আপনার থটস গুলো, যে আসলে আপনি কিভাবে জানলেন, কিভাবে জয়েন হলেন, অ্যান্ড ওয়াই ইউ চুজ আস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম প্রথমে সালাম। বাংলায় বলি, বুঝছেন, মানে শিওর যেহেতু শিওর। একটা শুরু থেকে শুরু করতে চাচ্ছি আমি। মানে আপনার এমন ভাল লাগে, বড় কথা হয়েছে ভাল লাগে, আমার খালতো ভাইয়ের নাম আপনার নামে নাম। আচ্ছা। মানে এই কারণে দেখা গেছে ফেসবুক হঠাৎ করে আসলেন, তারপর চিন্তা করলাম যেহেতু ভাই অনেক মিটিং শিটিং করে, একটু ঘাটাঘাটি করি। তা আপনার নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, তো দেখতেছি ভাই পারলে আমি পারবো না, তাও আবার খালতো ভাইয়ের নামে নাম, মানে সবকিছু মিলে ভাল লাগে, তাই আসলাম, এই হয়েছে কথা। আরেকটা বিষয় শেয়ার করতে চাই, আমাদের এই সিজন 0.1-এ কিন্তু একটা টপ রেট আর্নার আছে। আমি বলবো কে টপ রেট আর্নার, সে অলমোস্ট $16,000 আর্ন করে ফেলছে। সেই কিন্তু জয়েন হয়েছে এই প্রোগ্রামটিতে। আমি তাকে শেয়ার করব, সে আমাদের স্টুডেন্ট, কোনো একটা ব্যাচের স্টুডেন্ট প্রিভিয়াসলি ছিল, বাট সেই তার ইমপ্রুভমেন্টের জন্য অলসো সে এই প্রোগ্রামটাকে জয়েন হয়েছে। কারণ তারা সবসময় জানে যে ইমপ্রুভমেন্ট অথবা লার্নিং অথবা আপনার নিজেদেরকে চর্চা করার কোনো শেষ নেই এই সেক্টরে। তো উই আর লাকি, লাকি ভাই। আচ্ছা। সো আমি এরপরে আমি জিজ্ঞেস করব আপনার পায়েল ওনার কাছ থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন পায়েল আপু? ও আচ্ছা, ওকে, নো ওয়ারি। উনি কথা বলতে পারবে না বলছে। আচ্ছা, আমি কি এখন আস্ক করতে পারি সৌরভ পণ্ডিত আপনার কাছ থেকে? আপনি কি আছেন? হ্যাঁ, আমি আছি, বলছি। হ্যাঁ। Yeah, actually, I joined your uh, this program because I saw your videos on YouTube, and I also saw your videos on Safin Sir's channel also, and I also once I also joined your support free support uh, WhatsApp group. So there I heard about your talk, and I also see a video on your Facebook page like Cholti. So uh, be a video in Cholti and Safin Sir channel. It's not a joke, and it's not that the easy part that everyone can yeah, click that video and everyone can join a video with Safin Sir, and everyone cannot join. It's not an easy to a person to join a Cholti video and to join a Facebook Safin Sir video. So he has some skill. So that's why people are calling him and people are making videos on him. So he has that kind of knowledge, and he has that something special in him. So that's why people are making video on him. So I think it's worthy to join his course, and it's absolutely we can learn something. Join. Outstanding, your English speaking is really really The main super. purpose actually is also, and it is absolutely good. Actually, I want to improve my English here, and also I want to improve my sales skill and my client hunting skill, if as much as possible. And also this Hassan Apon sir also says that, yeah, as mindset also, if we can copy the mindset, it also helps as a part. Yeah. So thanks for believe on us, and thanks for giving us such a great opportunity to teach you those are join at this program right now at this workshop. সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা আসলে এতটা এক্সাইটেড, যতটা এক্সাইটেড আমি ছিলাম, এর থেকেও বেশি এক্সাইট আপনারা, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অ্যান্ড আমি আজকে শুধু কিছু লার্ন পারপাস অথবা আমি আপনাদের কিছু জাস্ট গোলটা ধরবো না, আমি আপনাদের একটু মোটিভেশনে দিব। সো আমরা আগে যা আর্নিং করেছি অথবা যতটুকুই করেছি, রাইট নাও আওয়ার মাইন্ডসেট উইল বি বিজনেস মাইন্ডসেট। সো আমরা এর আগে ইন্ডিভিজুয়াল সোলো আর্ন করেছি, সোলো দ্যাটস মিন সোলো প্রোপাইটর, এক মালিকানা বলতে পারেন, অথবা মানে নিজে জাস্ট ইন্ডিভিজুয়ালি ব্যক্তি আমরা আর্নিং করেছি, ইনকাম করেছি। বাট ফ্রম দিস প্রোগ্রাম আমাদের মাইন্ডসেট হবে এজেন্সি বিল্ডিং, আমাদের মাইন্ডসেট হবে বিজনেস বিল্ডিং, আমাদের মাইন্ডসেট হবে টিম বিল্ডিং। সো আমরা এখন
এই প্রোগ্রাম শেখা থেকে শুরু করব কিভাবে আমরা একটা টিম, একটা এজেন্সি ওয়েতে আগাবো। সো রাইট নাও আমরা শুধু সোলো আর্ন করব না, উই উড লাইক টু মেক এ টিম, উই উড লাইক টু মেক এ এজেন্সি, উই উড লাইক টু মেক এ আইটি ফার্ম। ওকে, আমাদের গোলটা থাকবে এরকম যে আমরা এখানে জাস্ট জয়েন করছি যে নিজেরা আর্ন করবো, স্কেল আপ করবো না, আমরা এখানে জানি যে আমরা হব বিজনেস পার্সন in IT sector. Okay, from your professional skill. If you have digital marketing skill, if you have graphic design skill, if you have video editing skill, if you have web design skill, no worry. You can make agency, you can make a team, right? You can make a professionals IT sector business. সো আমি এখন একজনের সাথে পরিচয় করে দিব, যিনি হচ্ছে আল আমিন, এবং উনি মাঝখানে কিন্তু বিরতি নিয়েছিল কাজ থেকে, এবং উনি আমাদেরই ব্যাচ একের স্টুডেন্ট ছিল, এবং উনি আমাদের এখানে জয়েন, আমি ভাবতেও পাইনি উনি এখানে জয়েন করবে, কারণ উনি মোটের ভালো পরিমাণ আর্ন করেছে এবং উনি নিজের নিজের জন্য জায়গাও কিনেছে, বাড়ি করবে। বাট হি ওয়ান্টস স্টিল ইমপ্রুভমেন্ট, কারণ তিনি চায় আর গ্রো আপ করতে, তিনি চায় আরও শিখতে। অ্যান্ড আলামিন ভাই, আমি আপনার থেকে একটু শুনতে চাই যে কেমন আছেন। অনেকদিন ধরে আপনি হয়তো কাজ থেকে একটু একটু অফশোর ছিলেন, বাট স্টিল ইউ কাম ব্যাক টু ইউর ওয়ার্ক প্লেস, সো ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট ইউ। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? So at first, take my salam. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। Can Yeah. you hear me clearly? Thank you. So right now I am very well. Thank you so much, everybody, to to get new clients and communication. Okay, and I believe it in my freelancing career. If I shortly no, my main goal is learn more and earn more. This is my main goal. আসাম। ইয়া, সো আমরা এখন শুরু করতে পারি আমাদের মেইন পয়েন্টে, যেটা আমি স্ক্রিনটা শেয়ার করবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। সো আমরা এখন নিজেদের মাঝে একটু পরিচয় হয়ে গিয়েছি, কারণ যেহেতু এই টপিকসগুলা ইন ফার্দার আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব না, অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের কনফিডেন্টলা জাস্ট একটু আউটসাইড মানে করা, মানে বের করা আমাদের ইনসাইড অফ আওয়ার মাইন্ড, ইনসাইড অফ আওয়ার হার্ট। সো আমরা জাস্ট ইংলিশটাকে একটু বের করে আনলাম। ফার্স্ট অফ অল, ফার্স্ট ক্লাসে আমি টাস্ক দিয়ে আপনাদেরকে বের করে আনলাম, এটা ভুল হোক সঠিক হোক ডাজেন্ট ম্যাটার, বাট এই যে বের হচ্ছে আপনার মুখ থেকে, দ্যাটস মিন সামনেও বের হবে, অ্যান্ড সামনেও আপনি পারবেন, আরও ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো দেখেন, ইংলিশটা অ্যাকসেন্ট একটা আর ফ্লুয়েন্টলি কথা বলা একটা। অনেকে আছে বাংলায় কথা বলতে পারে, তার কোনো আটকায় না, সে নিজে গ্রাম্য ভাষায় বলে, বাট সে ফ্লুয়েন্টলি বলে। অনেকে আছে খুব শুদ্ধভাবে বলে বাংলা, সেটাও কিন্তু একটা বাংলা। সো এই যে ফ্লুয়েন্টলি বলা উইদাউট এনি ব্রেকিং, এইটাই হচ্ছে আমাদের মেনলি পয়েন্ট। সো ইংলিশটা একটু এদিক সেদিক হতেই পারে, যখন ক্লায়েন্টরা শুনবে তখন তারা বুঝবে ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো বাট আমরা যখন ফ্লুয়েন্টলি বলবো, সে বুঝবে যে না, দিস পার্সন ইজ রিয়েলি প্রফেশনাল, অ্যান্ড তার কথা আমি বুঝতে পারতেছি উইদাউট এনি ব্রেকিং। সো এটাই আমাদের মেনলি পয়েন্ট। সো আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের মাঝে, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ক্যান ইউ সি মাই স্ক্রিন এভরিওয়ান? Yes, bye. Yes, ওকে, yes, yes. সো প্রথমত Yes, I বলতে can চাচ্ছি, see. ওয়েলকাম টু দ্য গেম উইথ SBFOI. So what game? It's game turning, it's a career changing game, right? It's a earning changing game, skill up and mindset changing game. So প্রথমত আমি বলবো, লাইভ ক্লায়েন্ট হান্ট আর ইংলিশ স্পোকেন মাস 30 ডে চ্যালেঞ্জ, ইটস রিয়েলি 30 ডে চ্যালেঞ্জ। সো হোয়াট ইজ 30 ডে? সো কোন 30 ডের জন্য আমরা শিখবো? ইংলিশ স্পোকেনটা হবে আমার 30 ডে চ্যালেঞ্জ। সো আমরা এই 30 ডে চ্যালেঞ্জ নিব যে আমি ইংলিশে ফ্রিকুয়েন্টলি কথা বলতে চাই। অ্যান্ড লাইভ ক্লায়েন্ট হান্ডে আমরা দেখব কোন জায়গা থেকে সোর্স করে ক্লায়েন্টটাকে বের করব, অ্যান্ড উইচ ক্লায়েন্টস ইজ ইফেক্টিভ অ্যাবাউট মাই রিলেটেড সার্ভিস। আমি যে সার্ভিসে আসলে আমি তাকে কিভাবে চুজ করব। অ্যান্ড আমি যদি ক্লায়েন্ট নির্বাচনে, ক্লায়েন্ট চুজিংয়ের ক্ষেত্রে একটু বেশি ইফোর্ট দিতে পারি, তখন ক্লায়েন্টকে রিচ আউট করার পরে আমি কাজটা পাওয়ার পসিবিলিটি রাখবো। আর আমি যদি ক্লায়েন্ট র্যান্ডমলি চুজ করি, বা আমি যদি না বুঝি কি সার্ভিস নিবে নিবে না, তাহলে আমার ইফোর্ট অ্যান্ড টাইম দুইটাই লস্ট হবে, রাইট? দুইটাই আমার লস্ট হবে।
সো আমরা সেভাবে আগাবো না। ওকে, এখন কথা হচ্ছে হোয়াট উইল উই লার্ন ফ্রম দিস কোর্স অর দিস প্রোগ্রাম, দিস ওয়ার্কশপ। সো স্পিক বেটার, হান্ট স্মার্টার, আর্ন ফাস্টার, এটাই হবে আমাদের মূল যেই মেইন গোলটা। কোর্স আবার থাকবে লেভেল, জানেনি অ্যাডভান্স লেভেল আমরা শিখবো। অ্যান্ড ক্লাস টাইম থাকবে আপনার স্যাটারডে অ্যান্ড টুইসডে। ক্লাস টাইম হচ্ছে মিড নাইট, আপনারা জানেন, যদি এখানে 12 PM দিয়ে রেখেছে, আর যদিও এটা মেক করেছে আমাদের সাপোর্ট মেনু, এটা হবে 1 AM. Our class time maximum duration is 2 hour. Okay, 2 hour class duration. Okay, then next slide হচ্ছে who is this course for, কারা mainly. So freelancers who want international clients, beginner struggling with English, those who can't start conversations confidently, and anyone who wants কনসিস্টেন্ট ক্লায়েন্ট ফ্রম ফাইবার, আপওয়ার্ক, সোশ্যাল মিডিয়া। যারা ফাইবারে আপওয়ার্কে কনসিস্টেন্ট ক্লায়েন্ট চায় তাদের জন্য, অথবা সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্ট হয় না তাদের জন্য হচ্ছে দিস প্রোগ্রাম। ওকে, হোয়াট ইউ উইল অ্যাচিভ, আপনি কি অর্জন করবেন এখান থেকে? বেসিক স্পোকেন ইংলিশ কমিউনিকেশন, এরপর হচ্ছে প্রফেশনাল ইন্ট্রোডাকশন স্কিলস, স্মার্ট অ্যান্ড সিক্রেট ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি, দেন হচ্ছে প্রো কাস্টম কোল্ড মেসেজ রাইটিং স্কিলস, অ্যান্ড আপনি জানবেন যে প্রফেশনাল পোর্টফোলিও বিল্ডিং, অ্যান্ড দেন ট্রাস্ট বিল্ডিং টেকনিক্স, then social media clients hunting formula, US UK own number question. That is the really special of this course and this program workshop, কারণ আমরা জানি যে ম্যাক্সিমামে বাংলাদেশ থেকে আমরা ইউএসএ ইউকে নাম্বার ইউজ করতে পারি না, অ্যান্ড এটার জন্য একটা পাসপোর্ট প্রয়োজন হয়, অ্যান্ড এটার জন্য হাই কস্ট প্রয়োজন, রাইট? প্রয়োজন হয় কি না? বাট আমরা এমন একটা জিনিস জানতে চলেছি, এমন একটা জিনিস শিখতে চাই যেটার মধ্যে আমাদের ওয়ান টাইম কস্ট হবে, অ্যান্ড ওয়ান টাইম কস্টে আমরা একটা নাম্বার নিব, সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবো, অ্যান্ড সেটা যতদিন আমরা পারি ইউজ করে থাকবো। এটার জন্য কোনো মান্থলি সাবস্ক্রিপশন প্রয়োজন নেই, এটার জন্য কোনো এক্সট্রা পে করার প্রয়োজন নেই, বাট জাস্ট উই হ্যাভ টু ইউজ দ্যাট, বি সিকিউরলি আমাদের ইউজ করতে হবে। সো আগে আমি বলে দিচ্ছি, আই এম নট এ ইংলিশ টিউটর, আই এম নট এ ইংলিশ প্রফেশনালস, আই এম নট এ IELTS টিচার, আই এম নট এ professional of a university expert in English, but what or how I learned English for my career, for my freelance journey, I will teach you with every strategy. আপনি কিভাবে র্যান্ডমলি জাস্ট ক্লায়েন্ট ছাড়া ইংলিশে কথা বলবেন, উইচ প্ল্যাটফর্ম অ্যান্ড কোন মাধ্যমে, সেটা আমি আপনাকে দেখাবো। অ্যান্ড আপনি ক্লায়েন্ট ছাড়াও আপনি ইংলিশে ফ্রিকোয়েন্টলি কোনো একটা র্যান্ডম পার্সনের সাথে কথা বলতে পারবেন। জাস্ট ইম্যাজিন আপনার কোনো ক্লায়েন্ট নাই, আপনার কিচ্ছু নেই, বাট আপনি ফরেনের সাথে কথা বলতেছেন, আপনি স্টিল এবং কনসিস্টেন্টলি রেগুলার লাইফে ফরেনের সাথে কথা বলতেছেন, ইংলিশে জাস্ট প্র্যাকটিস করছেন, দেন হাউ ইট উইল বি রিয়েলি অসাম, রাইট? আপনি ধরেন একটা ফরেনের সাথে রেগুলার কথা বলতেছেন, আর সেখান থেকে ফ্রেন্ড হচ্ছে, আপনার বন্ধু হচ্ছে, এবং ক্লায়েন্টও হয়ে যাবে অনেক সময়। জাস্ট দে আর কাম টু স্পিক উইথ স্ট্রেঞ্জার্স, তারা অপরিচিতদের সাথে সেখানে কথা বলার জন্য আসে, অ্যান্ড সেখান থেকে তারা কি করে, সেখান থেকে তারা ফ্রেন্ড হয়, দেন ফ্রেন্ড থেকে তারা কি হয়, একটু মুভ ফরওয়ার্ড করে আরও, যেগুলো আছে আপনার রিলেশনশিপ হতে পারে, এনিথিং লাইক। আমি যেভাবে ইংলিশটা কি গেইন করেছিলাম, আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ইংলিশে এইভাবে ফ্রেন্ড বানিয়েছিলাম, রাইট? 3টা ফ্রেন্ড। সো লাইক ইউ ক্যান অলসো মেক লাইক দ্যাট মি। ওকে, আমাদের এখান থেকে গোলটা হচ্ছে ইংলিশ স্পিকিংয়ে লাইক কনফিডেন্ট স্পিক। সো এরপর হচ্ছে বিল্ড এ পাওয়ারফুল ফার্স্ট ইমপ্রেশন, লাইক বিল্ড এ পাওয়ারফুল ফার্স্ট ইমপ্রেশন বলতে এখানে বোঝাচ্ছি যে আপনি ক্লায়েন্ট থেকে কীভাবে পাওয়ারফুল ইমপ্রেশন ক্রিয়েট করবেন, আপনার সব কিছুই সুন্দরভাবে যেন সাজানো গুছানো হয়। লার্ন এডুকেট ক্লায়েন্ট হান্টিং, এরপর থাকছে মাস্টার কোল্ড মেসেজিং অ্যান্ড লুম স্ট্র্যাটেজি। অনেক সময় আমরা জানি যে আমরা ক্লায়েন্টকে কিন্তু ভিডিও তৈরি করে দেয়, আমরা সবাই মেসেজিং করি, কোল্ড ইমেল, রাইট? কোল্ড ইমেল করছি আমরা এখানে অনেক কিছু করি, বাট আমরা কখনো কি ট্রাই করেছি ক্লায়েন্টকে আমি একটা ভিডিও তৈরি করে দিই তার প্রবলেম সম্পর্কে একটা ডিটেলসে? বাট আমরা করিনি, কিন্তু একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে করে দিয়েছি আমরা না। সো এখানে আমরা ট্রাই করিনি কোনোদিন, যেটা অন্যদের থেকে একটু আলাদা হবে, অন্যদের থেকে ইউনিক হবে, সেটা আমরা ট্রাই করিনি। উই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমরা কোনো চিন্তাই করিনি। বাট এইটা যে একটা ফার্স্ট ইমপ্রেশন, অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্কস টু গেটিং ক্লায়েন্টস, ইভেন উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা শুনে এসেছি বাট করিনি, কীভাবে করতে হবে সেটা জানিনি। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, একটা ওয়ার্ক ফ্লো সাজাতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু মেক সাম ওয়ার্কিং স্ট্র্যাটেজি, যেই টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে অ্যান্ড যে ওয়ার্ক ফ্লো দিয়ে আমরা কাজটা করবো, অ্যান্ড উই ক্যান অ্যাচিভ এ মাইলস্টোন,
কারণ আমাদের একটা ওয়ার্ক ফ্লোতে একটা মাইলস্টোন অ্যাচিভ করতে হবে, অ্যান্ড এইটার থেকে আমাদের একটা আউটপুট বের হবে। আমরা ধরুন আমরা ইলেকট্রিসিটির জন্য আমরা জানি ইনপুট আউটপুট, সো আমি যেন 5 ভোল্ট ইনপুট দিলে 15 ভোল্ট আউটপুট পাই, এইটা হবে আমার মেইনলি গোল। ওকে, দেন এরপর হচ্ছে যে কনসিস্টেন্টলি গেট রিপ্লাইস অ্যান্ড ক্লায়েন্টস, যেন আমরা কনসিস্টেন্টলি মানে ক্লায়েন্টসের রিপ্লাই পাই এবং ক্লায়েন্টস পাই। ওকে ফাইন। এরপর নেক্সট আমরা যদি স্লাইডটা দেখি, নেক্সটটা হচ্ছে মার্কেট কমিউনিকেশন ইজিয়ার। সো মার্কেট কমিউনিকেশন ইজিয়ার এখান থেকে কি বোঝাচ্ছে? সো মেক্স কমিউনিকেশন ইজিয়ার, explaining work and discussing details becomes simple. Then access to global clients, you can work with USA, UK and worldwide clients easily. এবার হচ্ছে foster career growth, good English helps you grow quicker and close more deals. এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, তো নোট করে রাখবেন, নো ওয়ারি। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, জাস্ট থিঙ্ক আউটসাইড ইউর মাইন্ড, যে আমি যদি শুরু থেকেই আমি আমার স্কিলটার পাশাপাশি ইংলিশটাকে একটু মানে বেশি প্রায়োরিটি দিয়ে, আবার অনেক সময় দেখে থাকবেন মার্কেটে এমনও অনেক সার্ভিস সেলার আছে যারা জাস্ট প্যানেল সার্ভিস দেয়, প্যানেল জাস্ট অনলি প্যানেল কাজ করে। অনেক সময় ইউটিউব সার্ভিস যারা দেয় বা অনেক সময় দেখবেন ফেসবুকে যারা তারা প্যানেল দেয়, বাট তারা কনস্ট্যান্টলি ভালো ভালো অ্যামাউন্টে ক্লায়েন্ট পায়। আপনি কখন চিন্তা করছেন যে আপনি তার থেকে ভালো এক্সপার্ট অ্যাডসের উপর, স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, ই কমার্সও, বাট আপনি কম মানে ক্লায়েন্ট পাচ্ছেন? ওয়াই ইজ দিস হ্যাপেনিং? ইউনো, বিকজ সে আপনার থেকে একটা অংশ হলো এগিয়ে, কোথায়? কমিউনিকেশন এগিয়ে আছে, স্পিকিংয়ে, অথবা সে এই যে তার সেলসিং নলেজে এগিয়ে আছে, যার জন্য সে কনস্ট্যান্টলি ভালো ভালো ক্লায়েন্ট পাচ্ছে, বাট সার্ভিস সে ভালো কোয়ালিটি ফুল দিতে পারছে না। হ্যাঁ, সে আর্নিং করতেছে 2 টাকা, ভালো টাকা, বাট দিন শেষে ক্লায়েন্ট চলে যাচ্ছে তার সার্ভিসের কারণে, বাট শুরুতে যে ক্লায়েন্ট পাচ্ছে সেটা কিন্তু সে তার কমিউনিকেশন অ্যান্ড সেলিং নলেজের কারণে সে ভালো পাচ্ছে। এটা অনেক সময় দেখেছি আমি, আমি স্টিল এখনো দেখছি অনেকে ভালো পরিমাণে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে। ওয়াই? সে সুন্দর করে গুছিয়ে যে ক্লায়েন্টকে উপস্থাপন করতেছে, লিখে দিচ্ছে। সো এইখানে একটা গেম চেঞ্জিং বিষয়। এরপর আছে যে এইখানে লুকস প্রফেশনাল, সো গুড ইংলিশ মেক্স ইউ অ্যাপিয়ার কনফিডেন্ট অ্যান্ড সিরিয়াস। এরপর হচ্ছে গুড ইংলিশ ইকুয়ালস টু হাই কনভার্সনস, সো ইউ ক্লিয়ার ইংলিশ ইজ ইনক্রিজেস ইউর চান্সেস টু গেটিং রেসপন্স and also easy to explain value. So what is value? So you can professionally communicate your value and confidently charge higher rates to your clients. আপনি একটা জিনিস চিন্তা করেন, ক্লায়েন্টের কাছে কিন্তু এনাফ মানি আছে, সে কিন্তু দেওয়ার জন্য বসে আছে, বাট হি ইজ লুকিং ফর সামওয়ান যে তার থটস এক্সপেকটেশনগুলো ধরতে পারতেছে, অ্যান্ড তার মাইন্ডের সাথে তার মাইন্ড ম্যাচ হচ্ছে, অ্যান্ড সে তাকেই কিন্তু হাইলি দেবে প্রাইস। সে কিন্তু বসে আছে টাকা দেওয়ার জন্যই, তার কাছে এনাফ মানিও আছে, বাট আপনাকে বের করে নিতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু মেক দ্যাট, আপনাকে তৈরি করতে হবে তাকে, তার থেকে বের করার জন্য। এটা আমরা অনেক সময় দেখি না বাংলাদেশে, জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, জাস্ট আওয়ার কান্ট্রি, যে বাংলাদেশে অনেক টাকা আছে মানুষের, বাট কেউ কেউ আছে বের করতে পারতেছে, কেউ আছে পারতেছে না, রাইট? আপনি যদি গুলশানে একটা এরিয়াতে যান, এখন গুলশান এরিয়াতে যাওয়ার পর আপনি কি কখনো ধরেন একটা লাক্সারিয়াস, একটা প্রিমিয়াম, একটা হাই স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট অথবা হাই কফি শপে গিয়ে আপনি কখনো বলতে পারবেন যে আমাকে 50 টাকা একটা কফি দেন? এনি চান্স? প্রাইসিংটা যেটা সেটাই কিন্তু ইউজ করতে হবে, রাইট? আপনি কি কখনো ওইভাবে গিয়ে নিজেকে করতে পারবেন না? আপনি নিজেই মানে নার্ভাস হয়ে যাবেন। এখানে তো আসলে ওইভাবে কথাই বলা যাবে না, করাই যাবে না। সো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে ওইরকম যে আপনি যেন কথা বলার সুযোগ না পান, যেন ওই জিনিসটা দেখেই আপনি প্রাইসিং সিলেক্ট করে ফেলেন। ওকে, মানে ক্লায়েন্ট এরকম যেন ভাবে আপনাকে এনভায়রনমেন্টের মাধ্যমে, যে সে যেন কোনো সুযোগ না পায় চিপার ভাবার। ওকে, তারপর হচ্ছে সো ওয়াই ক্লায়েন্ট হান্টিং ম্যাটার্স আউট অফ মার্কেট প্লেস। ওয়াই? কেন ক্লায়েন্ট হান্টিং ম্যাটার্স আউট অফ মার্কেট প্লেসে? কারণ ইউ ওয়ন্ট ওয়েট ফর অর্ডার্স, কারণ আপনাকে অর্ডার্সের জন্য মার্কেট প্লেসে ওয়েট করতে হচ্ছে না। ইউ ফাইন্ড হাই টিকিট ক্লায়েন্টস, কারণ আপনি আপনার সার্ভিস অনুযায়ী হাই টিকিট ক্লায়েন্টস খুঁজে পাবেন। অ্যান্ড ইউ কন্ট্রোল ইউর ইনকাম, আপনি আপনার ইনকামটা কন্ট্রোল করতে পারেন, কারণ মার্কেট প্লেস একটা জিনিস আছে লাখের উপর, মানে আপনার লাখ পেপার না করলে কোনো মাসে আপনি ইনকাম করবেন না, আর যে কোনো মাসে লাখ পেপার অনেক ইনকাম করতে পারবেন, বাট ইটস দ্যাট কনসিস্টেন্ট, রাইট? যখন আপনি একটা ক্লায়েন্ট হান্ডিং এর মাধ্যমে, একটা ভালো ওয়ের মাধ্যমে, অর্থাৎ কনসিস্টেন্ট ওয়ার্কের মধ্যে 2 3 4 5টা ক্লায়েন্ট হাতে রাখবেন, তখন কিন্তু মান্থলি আপনার একটা রেভিনিউ আসবে। এটা কিন্তু কনসিস্টেন্ট ধরে রাখতে পারবেন যদি সার্ভিস কোয়ালিটি ঠিক থাকে অ্যান্ড সে রেজাল্ট পায়।
আপনার দ্বারা। দ্যাটস মিন আপনি যদি $100 করে কাজ করেন, $300, 3টা ক্লায়েন্ট থাকে 100 করে, দ্যাটস মিন 3 মাস কাজ করলে আপনার কনসিস্টেন্ট 300 করে $900 আর্নিং হচ্ছে। মার্কেট প্লেসে কোনো মাসে আপনার 100 হবে, কোনো মাসে 150 হবে, কোনো মাসে 50 হবে। এই বিলিভ ইট নট, কারণ মার্কেট প্লেসটা এরকমই, আপনাকে কোনো সময় বেশি দিবে, কম দিবে, কারণ অন্যান্য সেলার্সরাও আছে, তাদেরকে গ্রো করতে হবে, তাদেরকেও টপে রাখতে হবে, ইমপ্রেশন দিতে হবে, তাদেরকেও আপনার করতে হবে, ফার্স্ট পেজে আনতে হবে। সো ফাইবার কিন্তু সব দিকটাই কিন্তু বিবেচনা করে, কারণ আপনাকে সে বাঁচিয়ে গেলে অন্য সেলাররা মরে যাবে, এবং আপনার অন্য সেলাররা মরে গেলে আপনি আবার কি বেশি হাই হয়ে যাবেন। তো সে কি করে আপনাকেও বাঁচাবে, অন্য সেলারকেও বাঁচাবে, সে সব কিছু মেনটেন করে চলবে, কারণ তার মার্কেট প্লেসে দুইটাকে ফোকাস করতে হয়। সে যদি 100%-এর ভিতর সে ফোকাস করে 40% সেলার্সদের উপর আর 60%-এ বায়ার্সদের উপর। এটা হচ্ছে মার্কেট প্লেসের রুলস। কারণ কেন হচ্ছে এই ঘটনা? এই জন্য হচ্ছে কারণ বায়ার্সের থেকে সেলার্সের সংখ্যাটা বেশি মার্কেট প্লেসে। এই জন্য হুট হাট অ্যাকাউন্ট ব্যান করে দেয়, হুট হাট অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দেয়, হুট হাট আপনার ডিসপুট মেরে দেয়, ক্যান্সেল অর্ডার আসে পড়ে বায়ার যদি কোনো সাপোর্ট পায়। কেন? কারণ বায়ারের তুলনায় মার্কেট প্লেসে অ্যাকাউন্টস অনার্সরা বেশি, ফ্রিল্যান্সাররা বেশি। যদি এটা কম হতো আর বায়াররা বেশি হতো, তাহলে মার্কেট প্লেসে চিন্তা হতো আমার যদি ফ্রিল্যান্সারই না থাকে তাহলে আমার বায়ারদের আমি সার্ভিস দেবে কীভাবে, আমি এদিকে ধরে রাখতে পারবো না। এই জন্য সে আপনি কী করতো, এনাফ বায়ার থাকলে তার হাতে সে ওইটাকে ফোকাস করতো। বাট ইন দ্য মিন টাইম অপোজিট সাইড যখন আপনার সেলার্স 3 মিলিয়ন অ্যান্ড ক্লায়েন্টস 1 মিলিয়ন, তখন তো কম্পিটিশন অনেক হাই। দ্যাটস মিন হচ্ছে একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য 3 জনের সাথে কম্পিটিশন করতে হচ্ছে, রাইট? 3 জনের সাথে কম্পিটিশন করতে হচ্ছে, অ্যান্ড 3 জনের সাথে কম্পিটিশন, তারপর একটা ক্লায়েন্ট পাওয়া যায়। দ্যাটস মিন ফাইবারের হাতে কিন্তু আরো 2টাকে আউটসাইড মানে কিক আউট করার অপশন আছে। So, এই জন্য সে কিন্তু পরোয়া করে না, এই জন্য সে কাউকে এতটা সুযোগ দেয় না। আপওয়ার্কও সেম হয়ে গেছে এখন। তাহলে মার্কেট প্লেসে আমরা কিভাবে টিকে থাকবো? অ্যান্ড দ্যার ইজ নো ওয়ে টু ফর বিগিনার্স মার্কেট প্লেসে টিকে থাকার। ওকে, এরপর হচ্ছে সেলস ফরকাস্টিং। আপনি কিন্তু আপনার যে আপনার সেলস হওয়ার যে পূর্বাভাস অথবা আগে থেকে এটা মানে আভাস যেটা বলা হয়, আপনি আগে থেকে জানতে পারবেন যে সেলস কেমন করতে পারবেন এই মান্থে, কিভাবে আপনি ক্লায়েন্ট, আপনি দেখেন 10টা ক্লায়েন্টের সাথে কথা বলছেন, and সম্ভাব্য আপনি চিন্তা করলেন যে এই 3টা ক্লায়েন্টকে আমি এই মাসে মান্থলি সেল করতে পারবো সার্ভিসে। দ্যাটস মিন আপনি ফোরকাস্ট করতে পারছেন যে আপনার এই মান্থে 3টা সার্ভিস সেল হবে, প্রজেক্ট সেল হবে। এটা আমাদের অপশন, বাট মার্কেট প্লেসে নো ওয়ে টু অপশন বিফোর কামিং অর্ডার, আসলে আসলো, না আসলে নাই। So, এটা হচ্ছে এরকম। সো 90% ফ্রিল্যান্সার্স ফেল বিকজ দে ডোন্ট নো ক্লায়েন্ট ফার্স্ট অ্যাপ্রোচ। কারণ তারা জানে না, 90% ফ্রিল্যান্সাররা যারা নতুন তৈরি হচ্ছে, বিগিনার্স। এখন আমি একটা কথা বলি আপনাকে, স্কিল লার্নিং করা একটা বিষয় অ্যান্ড স্কিল সেলিং করা আরেকটা বিষয়। কারণ আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, প্রোডাক্ট, হোয়াট ইজ প্রোডাক্ট? আপনার স্কিল একটা প্রোডাক্ট, রাইট? স্কিল কি আমাদের কোনো প্রোডাক্ট নয়? স্কিল কি আমাদের কোনো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট? ইয়েস। হ্যাঁ, Yes, sir. অবশ্যই প্রোডাক্ট। আচ্ছা, It's not ধরুন product. আমাদেরই দুইটা 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 লাইভ প্রোগ্রাম রয়েছে। একটা হচ্ছে আমরা স্কিল শিখেছি, দ্যাটস মিন তাদের প্রোডাক্ট আমরা তৈরি করে দিচ্ছি। সো আমরা সেখানে কিন্তু ফোকাস করতেছি প্রোডাক্টটা কীভাবে সেল করতে হবে, রাইট? সো আমাদের এইখানে হচ্ছে এই প্রোগ্রামে আমাদের একটা প্রোডাক্ট তৈরি করা আছে, দ্যাটস মিন কি? এখন ধরুন আমি এ বি অ্যান্ড সিবি দিয়ে, মানে এ অ্যান্ড বি দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। ধরুন এ হচ্ছে আপনি কি, এ হচ্ছে জাস্ট প্রোডাকশন কোম্পানি, সে শুধু ফ্যাক্টরি আপনাকে মাল কি আপনার প্রোডাকশন দেয়, বাট সে কিন্তু সেল করে না, সে জানে না কিভাবে সেল করতে হবে। সে কি করে, বির কাছে হ্যান্ড ওভার করে। এখন বি কি করে, বি তার প্রোডাক্টটা কিনে নিয়ে সে মার্কেটিং জানে, সে মার্কেটিং করে, সে ওইখানে প্রফিটেড করে। দ্যাটস মিন এর কাজ হচ্ছে জাস্ট প্রোডাক্ট বিল্ডিং করা, আর বির কাজ হচ্ছে প্রোডাক্ট সেলিং করা। তার মানে কি, আপনি এখন কি হবেন, আপনি এ অ্যান্ড বি উভয়ই হবেন। দ্যাটস মিন আপনি প্রোডাক্ট প্রোডাকশনে করছেন, আপনি প্রোডাক্ট মার্কেটিং অ্যান্ড সেলসও করতেছেন, রাইট? ইউ আর বোথ, আপনি উভয়। বাট ওইখানে ক্ষেত্রে ওইখানে কিন্তু আলাদা আলাদা। সো প্রোডাক্ট তৈরি করা একটা জিনিস, আর ওই প্রোডাক্টকে তৈরি করে এনে বিক্রি করা আরেকটা জিনিস। এই জন্য দেখবেন প্রতিটা কোম্পানির কিন্তু সেলস যে একটা টিম থাকে এটা আলাদা থাকে, আর প্রোডাকশন যেটা থাকে এটা আলাদা থাকে, রাইট? আপনি কখনো কি দেখেছেন আরএফএল, দেন প্রাণের সাপ, অনেকগুলো কোম্পানি আছে। ধরেন আপনার স্টেলা, দেন আপনার আরও অনেক কোম্পানি, তীর গ্রুপ, দেখেছেন কখনো তাদের কখনো এসআর বা কখনো ফিল্ড মার্কেটারকে? জি, দেখেছি। আচ্ছা, Yes. এখানে এখানে একটা জিনিস দেখবেন যে তারা কি করে, সেলস টিমটা শুধু সেলসে শুধু ফোকাস, অনলি সেলস। আর যারা প্রোডাকশন করে ওইখানে যদি স্কিল পিপল থাকে, কীভাবে প্রোডাক্টের মান উন্নত করা যায়, কীভাবে ভালো প্রোডাক্টের জন্য ভ্যালুয়েবল একটা ভালো প্রোডাকশন তৈরি করা যায়, যেন মানুষ এটাকে ইউজ করে বেনিফিট হয়। আর সেলসে যারা থাকে তাদের মেনলি টার্গেট আছে প্রোডাক্টটা কীভাবে মানুষকে অ্যাপ্রোচ করে, কনভিন্স করে, অ্যাট্রাক্ট করে সেল করা যায়।
দ্যাট ইজ দ্য গেমিং, একটা প্রোডাক্টকে সেলিং করার জন্য। ওকে ফাইন, আমরা একটু নলেজ নিয়ে নিচ্ছি সেলসের, রাইট? আমরা সেলস কিন্তু আইডিয়া নিয়ে নিচ্ছি একটু একটু করে। এরপর হচ্ছে যে ক্লায়েন্ট ফার্স্ট ইমপ্রেশন ফর্মুলা। আমি জাস্ট শর্টলি আপনাকে আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি যে গ্রেটিং, গ্রেটিং মানে কি? গ্রেটিং মানে হচ্ছে শুভেচ্ছা বা কিছু একটা, তাই না? গ্রেটিং মানে যেন দেখেন একটা ইভেন্টে যান, কোথাও যান, যে হ্যান্ডশেক করেন, কেমন আছেন, বা পরিচিত হন, বা আপনি একটা অপরিচিতের সাথে কি হন, জাস্ট হ্যান্ডশেক করেন, ভাই কি অবস্থা, ভাই আপনার নামটা কি জানতে পারি, বা এই যে কমিউনিকেশন, ফার্স্ট ইমপ্রেশন, পরিচিতি, ইন্ট্রোডাকশন, এই যে গ্রেটিং বা শুভেচ্ছা বিনিময় যাকে বলা হয়, এটাই হচ্ছে গ্রেটিং। সো এখানে করতে হবে স্টার্ট উইথ এ শর্ট ফ্রেন্ডলি প্রফেশনাল গ্রেটিং। আমাদেরকে বন্ধুত্ব, প্রফেশনাল অ্যান্ড কি শর্টলি করতে হবে। এরপর হচ্ছে শর্ট ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ওয়ান সিম্পল সেন্টেন্স, হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ ডু। সো আপনি ধরেন এই ইন্ট্রোডিউসে একটা কাজ করলেন, দুইভাবেই ধরেন, আমি দুইভাবেই বুঝাচ্ছি। যে আমি ধরেন আপনি নাজমুল হাসান আপন, আপনি একজনকে গিয়ে বললেন, আরে আমি তো এইখান থেকে আসছি ব্রো। আচ্ছা, আপনি ধরেন একজনের সাথে পরিচয় হচ্ছেন, ব্রো কেমন আছো, আমি এইখান থেকে এসেছি, আমি তো ভালোই দিনকাল চাচ্ছে, দিনই করতেছি, আমি এটা করতেছি, সো আমি তো 4 বছর ফ্রিল্যান্সিং করছি, ভালো আর্নিং করতেছি, আর মানুষ মানুষকে হেল্পও করতেছি, তুমি কি করতেছো? সো ইটস নট রাইট ইন্ট্রোডাকশন। ওকে, সো আপনি যদি ইনস্টেড বলেন এইভাবে যে হ্যালো, আই এম আজমল হাসান আপন, যে আই কাম ফ্রম দিস এরিয়া অ্যান্ড ওয়ার্কিং লাস্ট ফ্রম সিন্স 2020, 3 বছর যাবে আমি এটা কাজ করছি, এবং আমি সাকসেসফুলি প্রায় অনেকগুলো ইন্ডাস্ট্রির সাথে কাজ করে আমি আইডিয়া জেনারেট করেছি। দ্যাটস দ্য সিম্পল ওয়ান সেন্টেন্স ইন্ট্রোডাকশন। মানে আপনি কি মানে আপনি কি করতেছেন, কবে থেকে করতেছেন, রাইট? দ্যাটস সিম্পল। এখন আপনি যদি এখানে আরো আননেসেসারি ওয়ার্ডস অ্যাড করেন, দ্যাটস নট প্রফেশনাল ইন্ট্রোডাকশন। সো এখানে এটা করা যাবে না। So value statement. Value statement that means show how you can help the client focus on their problem, not your skill. So আপনি এখানে ভ্যালু স্টেটমেন্টে হচ্ছে মেইনলি পয়েন্ট ইমপ্রেশন তৈরি করে ক্লায়েন্টসের ক্ষেত্রে, যে আপনি ক্লায়েন্টের প্রবলেম কিভাবে সলভ করবেন, নট ইউর স্কিল। আপনি কিভাবে স্কিল গেদার করছেন, কিভাবে এই করছেন, কিভাবে আপনি এটাই করছেন, নট। ক্লায়েন্ট ডোন্ট ওয়ান্ট টু লিসেন ফ্রম ইউ দ্যাট। ক্লায়েন্ট ওয়ান্ট হাউ ইউ ক্যান সলভ হিজ প্রবলেম, আপনি কিভাবে তার প্রবলেমটা সলভ করবেন। Okay, so that is called value statement. Okay, then clear CTA, call to action. So অনেক সময় আমরা দেখি কোনো অ্যাডসে অর্ডার নাও, শপ নাও, লার্ন মোর, সাইন আপ, রাইট? সো এটাকে বলা হয় সিটিএ। কেন? এটা হলো ক্লিয়ার কল টু অ্যাকশন। সো এটার মানে হচ্ছে যে আমি অ্যাডসের মাধ্যমে একটা ইউজার্সকে কোন দিকে ইন্ডিকেট করতেছি। আমি যদি তাকে সেলস পারপাসে যদি অ্যাডটা দেখাই, তাহলে ক্লিয়ার ইন্ট্রোডাকশন হচ্ছে অর্ডার করতে হবে আমার থেকে, রাইট? আমি কল টু ডিরেকশন করতেছি। অ্যান্ড আমি যদি তাকে বলতেছি লার্ন মোর, আমার তাকে জানো, আমি জানানোর জন্য কিন্তু লার্ন মোর আমি ইউজ করতেছি। আমি যদি তার ইনফরমেশন, ইউজার্স ইনফরমেশন, দ্যাটস মিন আমি তাকে ইন্ডিকেট করতেছি সাইন আপ আর রেজিস্টার। সো আমার এখানে ক্লায়েন্টের ক্ষেত্রে সেম ক্লিয়ার সিটিয়ে থাকতে হবে, হোয়াট আই এম ট্রাইং টু গিভ হিম, আমি তাকে কি দিতে চাচ্ছি ফ্রম মাই এন্ড। সো এন্ড উইথ এ সিম্পল কোয়েশ্চেন অর অ্যাকশন স্টেপ টু কন্টিনিউ দ্য কনভারসেশন। দ্যাটস মিন এখানে সিটি কি হতে পারে, জাস্ট লাইক এক্সাম্পল, জাস্ট আপনি সব কথা বলছেন, হে গ্রিটিংস, হে আই এম আপন, আই এম ফ্রম ঢাকা এশিয়া, আই স ইউ আর ডুইং এ বিজনেস, ইটস রিয়েলি অসম অ্যান্ড ইউ আর ডুইং রিয়েলি প্রফেশনাল সেলিং প্রোডাক্টস, ক্যান ইউ discussion about your some of business ideas and how you can improve, like greeting. So short introduction. I am doing this work last 4 years and I have been working with 20 business industry. So I would like to share my some strategy with you. So এই যে সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল, রাইট? So then হচ্ছে ভ্যালু স্টেটমেন্ট. So I saw you are struggling to getting sales on Facebook ads, and I saw that you are doing also Facebook ads, but it's not the right way you're running it. So I have some good ideas and how you can solve your like problem, how you can get ads, like how you can get best result from your ads and sales. Like it's a problem, সে অ্যাডস রানিং করতে বাট সেল পাচ্ছে না, সে জানে, এন্ড আপনিও সেটা তাকে হিট করলেন, ডোপামিন করলেন, দ্যাটস মিন সে ডোপামিন খেলে তার মাইন্ড সেট হবে, আসলে তো আমি সেল অ্যাডস করতে বাট সেলস পাচ্ছি না, অ্যান্ড লেটস লিসেন ফ্রম হার, চলো একটু শুনি তাতে কি বলে। সো এই যে সিটিএ, দেন তারকে আপনি জিজ্ঞেস করেন সিটিএ, উড ইউ লাইক টু লার্ন মোর অ্যাবাউট দিস, দেন লেটস ডু এ জুম কল অ্যান্ড আই উড লাইক টু শেয়ার সাম further more details with you, how you can grow from my end, from my experience. এই যে গেমটা, start communication, continue conversation, and it will be the impression, and that called the first impression formula. Okay, আমরা যদি এগুলো ফোকাস করি কমিউনিকেশনের ভিতরে, র্যান্ডমলি যদি মেসেজ না দেই,
আমরা যদি একটু ফোকাসলি করি দ্যাটস মিন আমাদের কিন্তু প্রতিটা ক্লায়েন্টই ডিল ক্লোজিংয়ে যাবে, জানো, প্রতিটা ডিলিংসই ক্লোজিংয়ে পর্যায়ে চলে যাবে যদি আমরা একটু ফোকাস করে কমিউনিকেশনটা করি। আমরা হুটার যদি একটা মেসেজ দিল না বুঝে ই করে ফেললাম, এটা করা যাবে না। আমি জানি না কে এখানে আঁকাআঁকি করতেছেন, প্লিজ আচ্ছা, ডোন্ট ডু দ্যাট। দিস কাইন্ড অফ ওয়ার্ক ইজ লাইক কিডস। ওকে, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, হয়তো কেউ মিস্টেকেনলি হয়তো আগে করে ফেলছে। যা বলবেন, ক্লাসটাকে আপনারা এনজয় করতেছেন yes. আর Yes. জাস্ট বোরিং লাগতেছে? No, no, no. We are enjoying this class. Other people say something, you are not hearing. Okay, Shourab Pandit, Tauhid, then Monir Hussain, Habibur Rahman, Grow with Rocky, Mohammad Abdullah. ভালো লাগতেছে ভাই, চালাই যান। হ্যাঁ ভাই, Okay, ভালো লাগতেছে। বোরিং কেন লাগবে? ওকে, থ্যাংক ইউ। দেন আজকের ক্লাসের মেনলি আমাদের টপিকস হচ্ছে যে আমরা ইন্ট্রোডিউস হচ্ছি আর আমরা কি শিখবো, অ্যান্ড এখান থেকে সাম এভরিথিং মিক্স আপ আছে এখানে। যে আমরা যে পুরো কোর্সটা বা পুরো প্রোগ্রাম ওয়ার্কশপটা শেষ করব, এখানে যে ক্লায়েন্টস ইমপ্রেশন তৈরি, দেন সেলস, দেন গোল, আমি সব কিছু মিক্স আপ করেছি যেন আপনাদের পুরো ইন ডিটেলস একটা সামারাইজ করা হয়। ওকে, তো যেহেতু আপনারা আপনারা মডিউল দেখা ছাড়া অথবা ক্লাস আউটলাইন দেখা ছাড়া কিন্তু ডিরেক্টলি আমরা এনরোল করে ফেলছেন এই প্রোগ্রামটাতে। সো এখন আপনাদেরকে জানা বিষয় আপনি কি শিখতে চলেছেন। সো আজকে আমরা অন্য টপিক নিয়ে না, জাস্ট আমরা সেখানেই আলোচনা করব। এরপর হচ্ছে যে যে প্রথমে আমরা বুঝলাম এখন রাইট নাও যে ক্লায়েন্টস ফার্স্ট ইমপ্রেশন ফর্মুলাটা কি। সো আপনারা নোট করে রাখতে পারেন, গ্রেটিং, শর্ট ইন্ট্রোডাকশন, ভ্যালু স্টেটমেন্ট, ক্লিয়ার সিটিএ। এটা হচ্ছে ক্লায়েন্টসের ইমপ্রেশন তৈরি করার ফর্মুলা। এরপর হচ্ছে যে ওয়াই এসবিএফ ওয়াই বেস্ট, কারণ আপনারা অলরেডি তো মতামত শেয়ারই করেছেন, তারপরেও আমাদের ইন থেকে সেটা হচ্ছে ট্রাস্ট অ্যান্ড পারফরমেন্স। স্টুডেন্টস আর অলরেডি গেটিং ক্লায়েন্টস, আমাদের অনেক স্টুডেন্টস আর্নিং করতেছে অ্যান্ড ইন ফিউচার আর্নিং করবে। অ্যান্ড প্র্যাকটিক্যাল নট থিওরি, কারণ আমরা জাস্ট থিওরির উপর চলবো না, প্র্যাকটিক্যাল কিন্তু আমি আলোচনা করছি, এক্সাম্পল দেখাচ্ছি অ্যান্ড আপনাদেরকে স্লাইড সহকারে বুঝাচ্ছি, দ্যাটস মিন প্র্যাকটিক্যাল। অ্যান্ড ডেইলি ইমপ্রুভমেন্ট ফোকাস, আমাদের ডেইলি ইমপ্রুভমেন্ট ফোকাসটা থাকবে এখানে। অ্যান্ড ক্লায়েন্ট মিটিং সাপোর্ট থাকবে আপনাদেরকে, অ্যান্ড অল পেমেন্ট সাপোর্ট, পেপাল দেন অ্যানাদার যে পেমেন্ট মেথড সাপোর্টগুলো সব কিছু আপনারা আমার থেকে পাবেন। সো এরপরে হচ্ছে যে থ্যাংক ইউ ফর জয়নিং আপনাদেরকে লাইভ ক্লায়েন্টের ইংলিশ স্পোকেন মাস্টারের দিস চ্যালেঞ্জ প্রোগ্রামে। অ্যান্ড এই প্রোগ্রামটিতে আমরা মেনলি যে জিনিসটা ফোকাস করছি ইংলিশ স্পিকিং, ক্লায়েন্টস হান্ট অ্যান্ড অলসো সেলিং। আর যদিও সেলস জিনিসটা আমার ইনক্লুড করার ইচ্ছা ছিল না বেশি হ্যাভিলি, বাট আমি পরে চিন্তা করলাম আমার সাপোর্ট যে টিম মেম্বার আছে বা আমার টিমের সাথে কথা বলে চিন্তা করলাম যে আমরা সেলস জিনিসটা ইনক্লুড করি এখানে। কেন? কারণ আমরা অনেকে আছে সেলসে একটু হলেও একটু ঘাটতি আছে আমাদের। কারণ আমি যেহেতু একজন বিবিএ মার্কেটিং স্টুডেন্ট, তো সেই জায়গাতে আমি চিন্তা করলাম যদি আমরা এখানে সেলসটা রাখি, কারণ আরও অনেকে এফিসিয়েন্স হবে, তারা ইম্প্রুভমেন্ট পাবে, কারণ সেলস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা প্রোডাক্টে আপনি ধরেন সেলসটা জানলেন, ইংলিশ স্পিকিংটা গেল, আপনি যে কোনো জিনিস সেল করতে পারবেন, আপনি আউটসাইড হোক, ফিজিক্যাল হোক, অ্যান্ড আপনার প্রফেশনাল আইটি ফিল্ডে হোক, কারণ সেলস মোস্ট ইম্পর্টেন্ট এভরি সেক্টর, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, নিজের বিজনেসের জন্যও, অ্যান্ড সব জায়গায়। কারণ সেলস পিপলস চায়, সেলস এক্সপার্ট পিপল সব কোম্পানি চায়, রাইট, অ্যান্ড সব চায়। সো আপনারা এখান থেকে অবশ্যই একটা সার্টিফিকেটও পাবেন যে আপনারা এই ওয়ার্কশপটি কমপ্লিট করেছেন। এখান থেকে আপনাদেরকে অবশ্যই একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা আপনারা ইন ফিউচার ইউজ করে বেনিফিট হতে পারবেন। আই থিঙ্ক ইট উড বি গ্রেট, ইজ ইট? আপনারা যদি বলেন যে Yes. না আমাদের সার্টিফিকেট লাগবে না, দেন উইল ক্লোজ দ্যাট, No, we want certificate. because this kind of program is like a mention English spoken, right? So Right. it will help you in further. Can we get this? Slide? Can we get this presentation slide? Yeah, definitely, why not? আপনাদের জন্যই তৈরি করা হয়েছে এটা, And আপনারা কেন নেবেন না? ওয়াই নট? আমার আরো দিতে হবে আপনাদেরকে, জোর করে হলেও। সো আজকে তাহলে আমরা বুঝলাম যে আমাদের মেইনলি গোলটা হচ্ছে যে আমরা স্পিক বেটার, হান্ট স্মার্টার অ্যান্ড আর্ন ফাস্টার। সো বাট নট অ্যাজ ইজি ফাস্টার, কনসিস্টেন্টলি, ইটস ফাস্টার দ্যাটস মিন কনসিস্টেন্টলি, রেগুলারিটি। সো এরপর হচ্ছে আমরা এখানে কেন শিখবো, ওয়াই, কেন করতেছি আমরা, দেন হোয়াট উইল অ্যাচিভ, এরপর হচ্ছে আমাদের গোলটা কি এখান থেকে, দেন হচ্ছে যে আমরা ওয়াই মানে স্পোকেনটা ম্যাটার্স। কারণ আমরা অনেক মনে করি যে না, যতদিন আছে আমরা চ্যাট জিপিটি আছে, আসলে এখন আপনার গুগল ট্রান্সলেট যেগুলোতে চালিয়ে দেবো, নো, বাট আপওয়ার্ক জাস্ট
আপডেটেড টুডে অর স্টারডে, আই ক্যান লাইক রিমেম্বার, মনে করতে পারতেছি না, বাট আপওয়ার্কের উমা এআই জাস্ট হিট অন দ্য মেইন পয়েন্ট। আপওয়ার্কে উমা এআই আপনার ইন্টারভিউ নেবে ক্লায়েন্টের হয়ে, সামারাইজ করবে আপনি ওই সার্ভিসের উপর যে তাকে অফার করতেছে সেটার উপর ইন্টারভিউ নেবে আপনার। জাস্ট ইমাজিন ওয়াই রাইট নাও ইংলিশ স্পোকেন ম্যাটার্স অ্যান্ড কেন কমিউনিকেশন ম্যাটার্স। আপনার সার্ভিসের উপর সেই আপনার ইন্টারভিউ নেবে, সেই নেবে, তারপর ক্লায়েন্টকে সেটা সাজেস্ট করবে যে কোন সেলারটা ভালো, কাকে সে হায়ার করতে পারে। সে কম্পিটিশন কি হলো, এক ধাপ এগিয়ে গেল। অ্যান্ড কোথায়? স্পিকিং দিয়ে অ্যান্ড কমিউনিকেশন দিয়ে। সো আপওয়ার্কের উমা এআই এই জন্য আনা হয়েছিল যে আপওয়ার্ক এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে এখানে সে ম্যাচিং প্রোফাইল করবে, আর ফাইবারের মতন নিউর মতন ম্যাচ প্রোফাইল করে দিবে। ম্যাচ প্রোফাইলটা না হলেও আপওয়ার্কে মেনলি টার্গেটে ছিল যে ক্লায়েন্ট যেন চুজ না করতে হয়, মানে টাইম না ইনভেস্ট করতে হয় বেশি একটা ফ্রিল্যান্সারকে মানে চুজ করার জন্য। আপওয়ার্কের উমা এআই ক্লায়েন্টের হয়ে কি করবে, প্রপোজাল নেবে, কথা বলবে, ইন্টারভিউ নেবে, তারপর ক্লায়েন্টকে জাস্ট ধরিয়ে দেবে, ইউ ক্যান হায়ার হিম। কত সিম্পল হয়ে গেছে হায়ারিং প্রসেসটা, আর আমাদের জন্য কত কঠিন হয়ে গেছে বিডিং করাটা। বুঝতে পারছেন? ক্লায়েন্টের ইন থেকে সে ইজি, আর আমাদের ইন থেকে কীভাবে আমরা সেটাকে আমরা হান্ট করবো, ক্লায়েন্টটাকে আমরা প্রজেক্টে হান্ট করবো। তো এখন আর সে আগের মতন আর টাইম নেই যে ঠেলাগাড়ির মতন তাল্লিবাল্লি করে যে কোনো কিছু করেই আমরা পার পেয়ে যাব। আপওয়ার্কে কাজ করেছি, ফাইবারেও কাজ করে দেখেছি, সো মোটামুটি সব জায়গায় কাজ করেছি, বাট মার্কেট প্লেস জিনিসটা আমার লাইফে ফেভার করে না। আমি অনেক সময় দেখেছি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুললে সার্টেন টাইম লেটার এটা কোনো কারণে হাওয়া হয়ে যায়, কোনো ক্লায়েন্ট আসে, নয় কোনো বদ্ধ আসে, নয় কিছু আসে, না লাক ফেভার করে না, সেটা আসলে ভ্যানিশ হয়ে যায়। সো দেন আই থিঙ্ক অ্যাবাউট আই উইল নট গো এনি মোর ফার্দার ইন মার্কেট, বাট আমি মার্কেট প্লেস যাচাই করবো, মার্কেট প্লেস আমি মনিটরিং করবো, কারণ আমাকে তো শেখাতে হবে মানুষকে, আমাকে তো বুঝাতে হবে। সো আমি কাজ করবো না যেমন না, আমি মার্কেট বেস অ্যানালাইজ করবো, মনিটর করবো, ফোকাসে রাখবো অলওয়েজ। কারণ আমার স্টুডেন্টসরা মার্কেট বেসে কাজ করবে, তারা দেখবে, তারা থাকবে, সেখান থেকে আমি মনিটর করবো অলওয়েজ, আর সেই জিনিসগুলো আমি ইনক্লুড করবো। সো আমরা 2023 সাল থেকে আসবে পাওয়ারসেলিং ইনস্টিটিউট থেকে শুরু করে আমার মেন্টরশিপ জার্নি শুরু হয় সো লাস্টের টাইম থেকে। সো রাইট নাও হচ্ছে আপনার 2025 সালের অলমোস্ট নভেম্বর মাস, 2023 সালের সেপ্টেম্বরের 19 তারিখ থেকে আমি এই মেন্টরশিপে আসি। সো আফটার গোয়িং মাই ফ্রিল্যান্স ক্যারিয়ার অলমোস্ট 3 ইয়ার, আমি আসি মেন্টরশিপে 3 বছর পরে। সো এই 3 বছর পরে মেন্টরশিপে আসার পরে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই দেখেছি, বুঝেছি যে হাউ টু সেল এ থিং প্রোডাক্ট, আর হাউ টু কনভিন্স পিপল, হাউ টু মেন্টরশিপ, হাউ টু ডু মোটিভেট পিপল। কারণ আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি, নিজের টাইম ম্যানেজমেন্ট না করতে পারি, নিজেকে যদি মোটিভেট না, তাহলে আমি আপনাকে কীভাবে মোটিভেট করবো? অ্যান্ড ইফ আই ক্যান ডু সামথিং বেটার, দেন হাউ আই উইল গিভ ইউ সাম সাজেশন টু বেটার, রাইট? সো এইটা হচ্ছে কথা। অনেকে অনেকভাবে মনে করতে পারে যে মানে অনেকে কমেন্ট করে আমাদেরকে ফেসবুকে অথবা অনেক জায়গায় কমেন্ট করে আসছে, 2-3 দিন ইনকাম করে, 2 দিন এই করে, বাট ইভেন দে ডোন্ট নো হু আই এম, ইভেন দে ডোন্ট নো মাই প্রিভিয়াস হিস্টোরি, হোয়াট আই হ্যাভ ডান। সো তারা এসেই জাস্ট হুট করে একটা কমেন্ট করে ফেলে। এই যে আপনারা আমাদেরকে একদিন ফলো আপ করে তারপরে এই যে একটা জার্নিতে আমাদের সাথে অংশগ্রহণ করেন, সো এটা একদিনে কিন্তু হয়ে ওঠেনি। এই যে আপনার যে ট্রাস্ট ওয়ার্ড দিয়ে এই যে আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ হওয়া, একদিনে কিন্তু এটা হয়ে ওঠেনি। তো রেগুলারলি কনস্ট্যান্টলি আমাকে কিন্তু কাজ করতে হয়েছে, রাইট? রেগুলারলি কিন্তু আমাকে আপডেট শেয়ার করতে হয়েছে, এফোর্ট দিতে হয়েছে। দেন ইন এ সার্টেন ওয়ে ইউ ডিসাইডেড টু জয়েন উইথ আস বিকজ উই হ্যাভ সামথিং স্পেশাল টু গিভ সামওয়ান, আমাদের কিছু আছে দেওয়ার মতন। সো আমরা আপনাদের জন্য রিসার্চ করে এগুলো তৈরি করছি, এগুলো মেক ইট, দ্যাটস মিন ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। আপনাকে সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি সিরিয়াসলি জানেন, দ্যাটস মিন আমি রিগ্রেট ফিল করব। কারণ আমি যে আপনার জন্য এত কিছু তৈরি করছি, এত সুন্দর করে সাজানো গোছানো বিষয়গুলো আপনাকে আমি দিচ্ছি, ইউ হ্যাভ টু টেক অল অফ দিস থিংস বি সিরিয়াসলি। কারণ এইখান থেকে আপনার টার্ন ওভার হতে পারে, আই ডোন্ট নো কার টার্ন ওভার হবে, কে এইখান থেকে মিলিয়নিয়ার হবে, আই ডোন্ট নো। যে আমার এই প্রোগ্রামের টার্ন ওভার হচ্ছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট মিলিয়নিয়ার ইউ আর। অলরেডি আই এম মিলিয়নিয়ার, নেক্সট মিলিয়নিয়ার ইউ আর। বিকজ আমি মিলিয়নে, আমি দেখেন একটা সময় ছিল আমার কাছে লাক্স আর্নিং করাটা একটা সময় জাস্ট আনএক্সপেক্টেড ছিল, বাট ওয়েন আই হিট মিলিয়ন দেন আই থিঙ্ক অ্যাবাউট বিলিয়ন। কারণ আমি একবার যখন মিলিয়ন হিট করে ফেলেছি, তখন আমার চিন্তা হচ্ছে আমি কিভাবে এখন বিলিয়নে হিট করতে পারি। অ্যান্ড নাও দ্যাট লাইক সেম মি
your thinking is how you can hit million right now. নেক্সট উইদিন ফিউ ইয়ার্স আপনি কিভাবে মিলিয়ন হিট করবেন, ঠিক আছে না? বিষয়টা এরকমই। হ্যাঁ, আমি অনেকগুলো বিজনেসে ইনভলভ হয়েছিলাম, অনেকগুলো বিজনেস করেছি, আই লস্ট, আই ইনভেস্টেড, বাট আই লার্ন সামথিং, হাউ বিজনেস ডাজ ওয়ার্ক, কীভাবে বিজনেস কাজ করে, অ্যান্ড হোয়াট ইজ দ্য সিস্টেম অফ বিজনেস, কীভাবে বিজনেস মেনটেন করতে হয়, কীভাবে আসলে স্টাফগুলোকে মেনটেন করতে হয়, কীভাবে একটা অর্গানাইজেশন মেনটেন করতে হয়, কীভাবে একটা কোম্পানি মেনটেন করতে হয়, অ্যান্ড দ্য কোম্পানির রুলস, সিস্টেম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। সো আমি এর জন্য রাইট নাও ইজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইন এ ট্রাভেল কোম্পানি, আর লাইক ইউ ক্যান সে রিক্রুটিং কোম্পানি। সো আমি এখান থেকে অনেক কিছু শিখেছি ফিজিক্যালিও। সো আই এম ইনভলভ উইথ সাম অফ লাইক অর্গানাইজেশন। আমি জাস্ট নট অনলি অ্যাক্টিভ ইন অনলাইন সেক্টর অ্যান্ড ফিজিক্যাল অলসো। সো ইন ফিউচার অনেক প্ল্যান আছে, অনেক কিছু আছে। সো প্রথম হচ্ছে, ফার্স্ট প্ল্যান ইজ টু মেকিং পিপল এক্সপার্টস ইন দিস অনলাইন সেক্টর। সেকেন্ড প্ল্যান হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটা ভালো একটা জায়গায় তুলে নেওয়া। অ্যান্ড থার্ড প্ল্যান হচ্ছে আমার নিজেকে আর ইমপ্রুভমেন্ট করা, একসাথে ইমপ্রুভমেন্ট, যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, আই এম ইমপ্রুভিং মাই সেলফ, অ্যান্ড আপনি যে আমার থেকে শিখতেছেন, অ্যান্ড ইউ আর ইমপ্রুভিং ইউর সেলফ, অ্যান্ড উই আর বোথ ইমপ্রুভিং। এখন আমরা একটা জিনিস মনে করি যে আমি কোনো একটা প্রোগ্রামে জয়েন হয়েছি, আমি এখানে ফি দিয়েছি, রেজিস্ট্রেশন করেছি, দ্যাটস মিন এটা আমার জন্য খরচ, ইটস নট এক্সপেন্স। সো বিজনেসের ভাষায় একটা কথা আছে, সো হোয়াট ইউ উইল ডু ফর ইউর বিজনেস ইমপ্রুভমেন্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট এক্সপেন্স, দ্যাট উইল বি কস্ট ইন ইনভেস্ট। তো আপনি যে এখানে জয়েন হয়েছেন, দ্যাটস অ্যাকচুয়ালি ইন ইউর বিজনেস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সোলো ফ্রিল্যান্সার, ইটস নট অ্যাকচুয়ালি এক্সপেন্স, ইটস কল্ড ইনভেস্ট ফর ইমপ্রুভিং ইউর সেলফ অর স্কেল আপ। এটা আপনাকে প্রথম বুঝতে হবে। ইফ ইউ থিঙ্ক, ইফ ইউ আর এ বিজনেস মাইন্ডসেট, অনেক সময় আমরা এই জায়গাটায় ভুল করি যে আমি একটা জিনিস পারচেস করেছি, দ্যাটস মিন এটা আমার জন্য খরচ না। খরচ কোনটা আর ইনভেস্ট কোনটা, আপনাকে এটাকে বুঝতে হবে, দেন ইউ ক্যান ডু বিজনেস। উইদাউট ইউ ক্যান ডু বিজনেস। কারণ বিজনেস করার আগে আপনাকে খরচ আর ইনভেস্ট দুইটাকে পার্থক্য বের করতে হবে, যেটা আমি শিখেছি। আমি শুরুতে বুঝতাম যে খরচ আর ইনভেস্ট মনে হয় এক, এটা মনে হয় সমান। আসলে না, খরচ আর ইনভেস্ট এক না। ইনভেস্ট হচ্ছে কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু আহ, ভালো কিছু আশা করায় and এগিয়ে যাওয়া বা লক্ষ্য ছোঁয়ার জন্য যেটা করা হয় সেটা ইনভেস্ট। বাট খরচ হচ্ছে যেটা কোনো রিটার্ন নাই, এনি রিটার্ন, রিটার্ন, উইদাউট এক্সপেকটেশন, ইটস গন টু গন, ইটস লস টু লস্ট। সো এইটাই হচ্ছে খরচ। আর ইনভেস্ট মিনস ইট হ্যাজ সাম স্কোপ টু রিটার্ন সামথিং, অ্যাট লিস্ট ভ্যালু, আর অ্যাট লিস্ট লাইক সাম নলেজ, রাইট? এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের একটা মূল একটা কি পাদটিকা। তো আমরা অনেক ছাত্ররা মনে করি, এখানে যারা জয়েন হয়েছেন, আমি মনে করি এখানে অনেক দিন ধরে আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন, অ্যাক্টিভলি অনেকে আর্নিং করেছেন এবং স্টিল একটুকটাক করতেছেন, বাট আপনারা ইনশাল্লাহ আর সামনে করবেন। সো কথা হচ্ছে, অনেকে মনে করে ভাই আমি কেন টাকা দিয়ে শিখবো, আমি তো ইউটিউব থেকে শিখতে পারি, ওয়াই আই উইল কস্ট। ভাই এত কিছু ইউটিউব থাকতে থাকতে আমি কেন টাকা দিয়ে শিখবো, আমার তো ভাই ইউটিউবে আছে, ইউটিউব তো ভালো মাস্টার, আপনাদের কেন শিখতে হবে? এইখানেই সবচেয়ে বড় ভুল করি আমরা। কেন করি? কারণ হচ্ছে যে দেখেন, ইউটিউব আপনাকে ইনফরমেশন দিতে পারবে, ইউটিউব আপনাকে তথ্য দিতে পারবে, আপনার সাময়িক প্রবলেম সলভ করতে পারবে, বাট অ্যাকচুয়ালি ইউটিউব ক্যান্ট টিচ ইউ, ইউটিউব ক্যান্ট গাইড ইউ, ইউটিউব ক্যান্ট মেক ইউ কনসিস্টেন্ট। আমি কি ভুল বললাম? ইউটিউব আপনাকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারবে, বাট অ্যাকচুয়ালি ইউটিউব আপনাকে শেখাতে পারবে না, রেগুলার করতে পারবে না, কারণ ওই ক্ষমতা ইউটিউবের নেই। এর জন্য একটা কোচ প্রয়োজন হয়, এর জন্য একটা গাইডলাইনের প্রয়োজন, এর জন্য একটা মেন্টরের প্রয়োজন হয়, যে আপনাকে কনসিস্টেন্ট করবে, আপনাকে গাইড করবে আর আপনাকে রেগুলার রাখবে। দ্যাটস ওয়াই ইউ রেগুলার, ইউ মেইনটেন অ্যান্ড ইউ ফোকাস। যখন আপনি বারবার হতাশ হয়ে যান, ডিমোটিভেট হয়ে যান, মেন্টর আপনাকে মোটিভেট করে, আপনাকে আবারও সেই জায়গায় ধরে নিয়ে আসে, লাইন থেকে বের হইলে আবার আপনাকে লাইনের ভিতর নিয়ে আসে। বাট ইউটিউব কি সেটা আপনার করে?
করে না। ইউটিউব আপনাকে ইনফরমেশন দেয়, সাজেশন দেয়, বাট হি ডোন্ট অ্যাক্ট লাইক হিউম্যান। এআই আপনাকে হেল্প করে, আপনার কাজকে ইজিয়ার করে, বাট এআই ডোন্ট অ্যাক্ট লাইক হিউম্যান, রাইট? এইখানেই হচ্ছে কথা। সো আমরা সবকিছুই মনে করি যে সবকিছুই আমরা নিজেরা শিখতে পারবো, অনেক সহজ। এখন ধরেন আপনি স্কুলে যান, আপনি ভার্সিটিতে যান, আপনি কলেজে যান, বাট গণিত কি আপনি নিজে নিজে শিখে ফেলতে পারেন ইউটিউব দেখে দেখে গণিত? বলেন, গণিত কি নিজে নিজে শেখা সম্ভব? ম্যাথ, না। এটার জন্য কি টিউটর প্রয়োজন? সে বুঝিয়ে দেবে কেন এটা হইলো, কেন এই এখানে এক হইলো, কেন এটা মাইনাস হইলো, কি কেন এটা প্লাস হইলো। ইটস লাইক সেম দিস সেক্টর, দিস ফিল্ড, কেন এটা প্লাস হলো, কেন এটা মাইনাস হলো, এইটার কোয়েশন অনেক। and when you can find the answer, you can solve your problem, whole math you can solve. So learning and life all is math. So আমাদের ম্যাথমেটিক্স এর উপর সবকিছু চলতে হবে। তাহলে আজকে আমরা যেটা বুঝলাম, উই আর গুড টু গো, রাইট? আমরা সামনে যাওয়ার জন্য রেডি, রেডি। ইয়েস। ইয়েস। Yes. এন্ড আপনি শেয়ার করেন আপনার মাইল ফলক কি, হাউ মাচ ইউ উড লাইক টু আর্ন, or doing any business, doing your providing your freelance service, or making any agency. What is your target? এজেন্সি। Yes, what is your target? You can make agency in Bangladesh, you can make agency outside, but what is your target in 2026 or in within next 2 year? Because আমি আপনাকে জাস্ট অনলি এই প্রোগ্রাম থেকে আপনাকে জাস্ট 30 ডেজের আমি চ্যালেঞ্জ দিচ্ছি না, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আগামী 2 বছর কি টার্গেট করবেন। কারণ আপনি যদি এখন আপনার টার্গেট গোল ফিক্স না করেন, আপনি ওইটা নিয়ে আগাবেন না, ওইটা নিয়ে কাজ করবেন না। আপনার ব্রেনটি যখন আপনি দিবেন, ইন্ডিকেট করবেন আগামী 2 বছর কিন্তু তোমাকে এটা করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক বাই ফলোইং দিস টার্গেট, দেন ইউ ক্যান অ্যাচিভ দ্যাট। আগামী 2 বছর আপনার টার্গেট ফিক্স করতে হবে, দেয়ালে লেখে, সিল মেরে, অথবা নোটে লেখে, নোটপ্যাডে। যেন প্রতিদিন আপনি প্রতিবার ওটা দেখেন যে আমার 2 বছর টার্গেট 1 মিলিয়ন হিট করতে হবে, আমার রেভিনিউ আর্নিং 1 মিলিয়ন যেতে হবে আগামী 2 বছরের ভিতর। ওকে, সো দ্যাট ইজ ইউর টার্গেট উইল বি, যে আগামী 2 বছরের ভিতর আমাকে অ্যাটলিস্ট, অথবা 1 বছরের ভিতর আমাকে 1 মিলিয়ন রেভিনিউতে হিট করতে হবে। Then you can make something better than your expectation, without making goals, without making any fixed think or চিন্তা ভাবনা আপনি কখনো একটা ফলাফল পাবেন না, নেভার এভার। সো ইউ হ্যাভ টু ফিক্স এ মাইলস্টোন, একটা লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেকিং মানি, ইফ ইউ ওয়ান্ট টু মেকিং ইউর ড্রিমস, দেন ইউ হ্যাভ টু ফিক্স গোল। আর সব সময় মনে রাখবেন, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। বাট এখন কোন পরিশ্রম? স্মার্ট পরিশ্রম। স্মার্ট, ইটস নট মিন হার্ড ওয়ার্ক, ইটস মিন স্মার্ট হার্ড ওয়ার্ক। সো এই যুগে এসে যদি আমরা মনে করি যে এখন হার্ড ওয়ার্ক করলেই মানে ওই যে কোদাল একটা আছে, দিনে 10 ঘন্টা আমি মাটি কাটবো, দেন এসে খাবো দাবো ঘুমাবো, ইটস নট লাইক এ সাকসেস। নাও আপনি ওই সেম জিনিসটা, কোদালের কাজ, ওই সেম জিনিসটা কিভাবে আপনি ইনস্টেড অন্য কোনো মেথডে আপনি ওই কাজটা করে ফেলবেন, এটাই হচ্ছে স্মার্ট হার্ড ওয়ার্ক। অ্যান্ড টাইম সেভ হচ্ছে, কাজটা দ্রুত এগোচ্ছে, অ্যান্ড আপনার কি দিন শেষে আপনার ড্রিমসও পূরণ হচ্ছে। ইটস মিন স্মার্ট হার্ডওয়ার্ক। সো এই যুগে এসে আমরা স্মার্ট হার্ডওয়ার্ক করবো, নট জাস্ট হার্ডওয়ার্ক লাইক 10 ঘন্টায় পরিশ্রম করতে হবে আমাকে, 10 ঘন্টা। দেখেন একটা সেম জিনিস আপনাকে উদাহরণ দেখায়, আমি বুঝাই যে একজন ব্যক্তি, ধরেন একজন ব্যক্তি ছিল যে কিনা প্রতিদিন ঢাকা আসতো কি দিয়ে, সে সে কি করতো, অন্য রোড দিয়ে আসতো, যেই রোডটা দিয়ে আপনার কি চলতো, আপনার ট্রলি চলতো, ভ্যান চলতো, অটো চলতো, এই ধরনের বাইক বাসগুলো চলতো ওই রোড। সে ইভেন সে জানেও না তার পাশের রাস্তা দিয়ে একটু সামনে গেলে, একটু মানে চিন্তা করলে একটা মেইন রোড আছে, ওই মেইন রোডে গেলে সে বাসেস পাবে। সে প্রতিদিন ওই দিক দিয়ে 5-6 ঘন্টা জার্নি করতো ওই রোড দিয়ে। বাট ইন এ সার্টেন ডে সেম পিপল ওই এরিয়াতে সে একটা দিন
চিন্তা করতে করে দেখে আমি একটু পাশের রাস্তা দিয়ে গিয়ে দেখি স্মার্টলি ওইখানে কি পাই, যদি আমি এই রোডটা তো প্রতিদিন যাই বাট আমি ওই রোডটা দেখি নাই, সে দেখলো না ওই রোডটা সে ওভারকাম করে দেখে যে না তার রাস্তা ইজি হচ্ছে, সে আরো দ্রুত গতির গাড়ি যানবাহন পাচ্ছে, এন্ড সে তখন সে ক্রিয়েট করে নতুন রাস্তা নতুন রোড, অ্যান্ড হি ইজ গোয়িং ঢাকা আপ ডাউন অ্যান্ড বিজনেস ডুইং উইদিন লাইক 2 hours, সে যাচ্ছে আসছে। অ্যান্ড যেই লোকটা থিঙ্কিং করতে পারলো না যে আমি এই রোডটা দিয়ে যাবো কি যাবো না, সে ওই যে চিন্তা করলো না, স্মার্ট থিঙ্কিংটা করলো না যে দেখি একটু সামনে গিয়ে যদি না হয় আমি মুভ মানে আমি ব্যাকে চলে আসবো, আমি মুভ ফরওয়ার্ড করবো না। সো সে গেল না, সে ওই জায়গায় তার কিন্তু ওই যে এখনো সে ঘুরতেছে ঘুরতেছে ওই জায়গায় টাইম ওয়েস্ট করেছে 5 ঘন্টা। কেউ তার 3 ঘন্টা শর্টার করলো, কেউ তার কি 3 ঘন্টা ওয়েস্ট করলো। সো ইজ ইট স্মার্ট ওয়ার্ক, স্মার্ট থিঙ্কিং? এটাই হচ্ছে স্মার্ট থিঙ্কিং। সো আপনাকে যেতে হবে একটা রাস্তায়, বাট ইউ হ্যাভ টু জাস্ট সি এই রাস্তা আগানো যাবে কিনা, যদি আগানো যাবে ব্যাক করতে হবে, ইমিডিয়েটলি ব্যাক করতে হবে, পিছনে সামনের দিকে যাওয়া যাবে না। বাট উই হ্যাভ টু জাস্টিফাই ইচ ওয়ে ইচ ডেস্টিনেশন। আমরা যেদিকে যেতে চাচ্ছি আমাদেরকে, আমি দেখেন আমি অনেক কিছুই করি, দেখেন আমি সব জায়গায় আমি প্রতি প্রায়ই কিন্তু অনেক জায়গায় কিন্তু আমি ইনভেস্ট করি লস্ট করি, বললাম না যে আমি অনেক জায়গায় আমি ইনভেস্ট করেছি লস্ট করেছি, বাট আমি কিন্তু যখন দেখেছি এইটা নিয়ে আগানো যাবে না, যেটা করেছি করেছি, ব্যাক করতে হবে ইমিডিয়েটলি, ব্যাক করে ফেলি। সো এইটাই হচ্ছে আমার লেসন, যেইখান থেকে আমি দেখি যে না মুভ ফর করেছে ওইটা নিয়ে আমি আরো বুম আমি এফোর্ট ঢেলে দিই। সো এইটাই হচ্ছে আমার স্মার্ট ওয়ার্ক, স্মার্ট হার্ড ওয়ার্ক। সো আমি এখন জাস্ট শুধু পরিশ্রম দিব না, আমি আমার থিঙ্কিংটাকে আমি স্মার্টলি খাটাবো, আমি এইখানে প্রেশার দেবো, নট মাই মাসেল। আই উইল প্রেশার অন মাই মাইন্ড, আর মাসেল আমি প্রেশার দেব না, সেই জিনিসটা চলে গেছে। সো এবার বলেন, আপনাদের যদি কোনো কিছু শেয়ার করা থাকে, আপনাদের যদি কোনো কিছু বলা থাকে, আই এম ওপেন টু হিয়ার। ভাই ইংলিশ মানে আমি জানি না পাবো কিনা, মানে ইংলিশটা মানে কিভাবে দেখা গেছে আমি চাচ্ছি যে 30 দিন বলছেন না, 30 দিন না, আমি 20 দিন সময় নিছি, 20 দিনের ভিতরে মানে প্রপারলি একটু ইংলিশটা বলার জন্য কিরকম কি করা যায়। ওকে, মানে ক্লাসের পাশাপাশি মানে যে আপনি যে চলতিতে যেমন বললেন যে গার্লফ্রেন্ড পাইছেন বা যেরকম, এখন হয়তো মানে গার্লফ্রেন্ড দরকার নাই, কিন্তু অনেক সময় আছে না, যেমন ওই যে মাঝখানে একটা পাইছিলাম একটা টুলস টক টু না কি জানি, হুম, ওরকম যে একটা লাইন দেন জানি আমরা। আসলে কথা আমি হাঁটতে জানি এখন রাস্তা দেখেন আপনি, এই হচ্ছে বড় কথা, ওকে, বুঝছেন? ইয়েস। মানে আমি ইংলিশে বলতে গেলে এলোমেলো হয়ে যায় সব। আমি বলি শুনেন, আমি আপনাদের জন্য সবই রেখেছি এই প্রোগ্রামটাতে, আপনার জন্য শিট আছে। সো ওই শিটগুলো আপনারা কি করবেন, মুখস্থ করবেন প্রথমত, আপনার নেক্সট ক্লাস আসার পর্যন্ত আপনাদেরকে শিটটা থাকবে মুখস্থ করার জন্য। আর প্রথম আমি যেই শিটটা দেব, এই শিটটা আপনারা একটু মুখস্থ করবেন, এখানে ওয়ার্ড রয়েছে। তো আজকের ক্লাসটা টোটালি হচ্ছে 2 আওয়ার প্লাস। সো এখনও কিন্তু আমার 30 মিনিটস কিন্তু বাকি আছে। So আমি কিন্তু 30 মিনিটসে কিন্তু আমি অযথা কথা বলে টাইম কাটিয়ে দেবো না, এখন আমি মেইন পয়েন্টে আসবো। সো এই প্রথম আমার যে 1 hour and 30 মিনিট চলে গেল, এইটা হলো আমার আপনাদেরকে জাস্ট মাইন্ড সেট আপে ধরিয়ে দেওয়া যে আপনি কি করতে এসেছেন, আপনার কি উচিত, অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট লাইক বিজনেস ম্যাগনেট। আপনাকে প্রতিটা জিনিস ব্যবসায়িক চিন্তা ভাবনা করতে হবে। এখন স্মার্ট, এখন আমাদের যেই মেইনলি কথা হচ্ছে আমরা ইংলিশটা কিভাবে শিখবো, এই যে মনির ভাই মাত্র শেয়ার করলো যে ইংলিশটা কিভাবে শেখা যায়। সো ইংলিশটার জন্য আমাদের একটি ফাইল রয়েছে, ডক্স ফাইল, যেটাতে আপনি ওয়ার্ড শিখবেন। আপনাদের কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে 1-to-1 কিন্তু সেশন নেওয়া হবে, ওকে, সাপোর্টে। তারপর ইংলিশটা কেমন প্র্যাকটিস করলেন, কেমনটা কথা বললেন। তো আমরা স্পিকিংটা শেষ করে কমিউনিকেশনটা শেষ করে কিন্তু আমরা চলে যাব একদম কোথায় বলুন তো, আমরা চলে যাব ক্লায়েন্ট হান্টিংয়ে, ম্যাথডসে, টেকনিক ট্রিক্সে, তখন হবে গেম চেঞ্জিং। কারণ এইগুলো শেষ করে ঝালাই জুলাই দিয়ে নিজেদেরকে এরপর চলে যাব আমরা ওই পার্টে। তো আমি কিন্তু ক্লাসের বিষয়টা দেখাই দিই, একটু ক্লাসের আউটলাইনটা দেখাই দিই কী ক্লাস হতে চলেছে আমাদের, আর কী ক্লাসগুলো করবে। তো আমরা একটাকে দেখেছি আমরা এই কোর্সটা কী করতে চলেছি, এখন দেখবো কী কী ক্লাস আমরা শিখবো। সো লেটস এক্সপ্লোর যে আমাদের কী ক্লাস আছে। ওকে, ফাইন, দেখেন। সো ক্লাস হচ্ছে যে এখানে আমি একটু চেঞ্জ করে দিই, সো এটা হবে 1 AM। ওকে, দেখেন এখানে কিন্তু আপনাদের ক্লাসেস আছে ক্লাস 1-এ কোর্স গোল অ্যান্ড লাইভ প্রোগ্রাম ইন্ট্রোডাকশন, যেখানে আমরা সিম্পল ইংলিশ কমিউনিকেশন ইম্পর্টেন্স, কোর্স সেলস, স্পিক ইজি, ক্লায়েন্ট হানি কীভাবে ফার্স্ট ইম্প্রেশন তৈরি করা যায়, কীভাবে প্রশ্ন করবেন ক্লায়েন্ট যাতে আগ্রহী হয়,
কাস্টম মেসেজে ভয়েস লুম ব্যবহার, ক্লায়েন্ট হান্টিং ফ্রম সোশ্যাল মিডিয়া, এগুলা কাস্টম কোল কিউএস নাম্বার, এই সকল বিষয়বস্তু আলোচনা অলরেডি করে ফেলেছি কিন্তু আমরা। দ্যাটস মিন কোর্স গোল অ্যান্ড লাইভ প্রোগ্রাম ইন্ট্রোডাকশন কিন্তু আমরা পাঠ শেষ করে ফেলেছি। আর নেক্সট ক্লাস যেটা আমি বলতেছি, যে নেক্সট যেটা আপনারা করবেন, যে আমাদের এখন যে আরও টাইমস আছে সেটা বিষয়ে আমি একটু এদিক দিয়ে আলোচনা করি। দ্য বেসিক স্পোকেন ইংলিশ ওয়ার্ডস, যে আপনি যে ওয়ার্ডগুলো শিখলে বুঝলে আপনার মুখে এমনি এমনি ইংলিশ চলে আসবে। আপনি বাংলা বলতে বলতে ইংলিশ বলে ফেলতেছেন। জাস্ট ইমাজিন যে আপনি বাংলা একটা কথা বলছেন, এটাকে ইংলিশ বানিয়ে ফেলতে পারছেন। লাইক যেও না, ডোন্ট গো। যে আপনি যখন বাংলা মানে আপনি মানে ওয়ার্ডগুলো জানতেছেন, বেসিক স্পোকেন ওয়ার্ডগুলো, তখন কিন্তু ইংলিশটা আপনার ইজিলি হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু প্রফেশনাল ইংলিশ স্পিকিংয়ের জন্য কোর্স করতে হচ্ছে না, আপনার জন্য তাকে যেতে হচ্ছে না, জাস্ট আপনাকে টাইম দিতে হচ্ছে। অ্যান্ড আমি যেটা বলতেছি সেটা শুনে একটু প্র্যাকটিস করবেন, একটু ক্লাসগুলোকে দেখে আপনি একটু টাইম দেবেন, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন, শিখবেন, মজায় মজায় শিখবেন। আপনি ফোন দেখে দেখে রাস্তায় বাসে গিয়ে গিয়ে শিখবেন, হেঁটে হেঁটে শিখবেন। ইংলিশটা হচ্ছে কি আপনার এনভায়রনমেন্ট, প্রকৃতির সাথে পরিবেশের সাথে শেখার বিষয়। ভাষা যেহেতু এটা কোনো একটা কিন্তু প্র্যাকটিক্যাল কোনো কাজ না, বৈজ্ঞানিক কিছু না কাজ না, যে আমি একটা ওয়ার্কশপে কাজ শিখতেছি, মোটর মেকানিক্যাল কাজ শিখতেছি, কম্পিউটার শিখতেছি কাজ না। এটা হচ্ছে ভাষা। ভাষা জিনিসটা হচ্ছে দেখে শুনে আয়ত্ত করা। যখন আমরা জন্মের পরই মার থেকে আমরা শিখি ভাষা, দেখে শুনে আয়ত্ত করি। এটা কিন্তু আমাদের মেরে ধরে কিন্তু শেখানো হয় না, আমরা দেখে দেখে আমরা শুনে শুনে, এই বিষয়টা আছে, আমরা এইটাই করব। আর এরপর হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, কীভাবে আপনি এই ওয়ার্ডগুলো জানার পর আপনি পার্সোনাল সেলফ ইন্ট্রোডাকশন দিবেন নিজেকে, এইটা আমরা এরপর জানবো। সো এরপর হচ্ছে 4 স্টেপ কোল্ড মেসেজ গ্রেটিং ইন্ট্রো ভ্যালু, কীভাবে আমরা ক্লায়েন্টকে এটা করবো ইংলিশে স্পিকিং ওটা। সো এরপর হচ্ছে হাউ টু মেক প্রফেশনাল ইমেল টেমপ্লেট ফর ক্লায়েন্ট আউটরিচের জন্য আমরা এটা করবো। এবার কীভাবে ক্লায়েন্টের ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবেন, আপনার কমিউনিকেশন যে ইংলিশ ওয়ার্ডগুলো শিখলেন ই করলেন এগুলো থেকে। এবার হচ্ছে স্মার্ট কোয়েশ্চেন স্ট্র্যাটেজি, মানে ক্লায়েন্ট থেকে স্মার্ট কোয়েশ্চেন কীভাবে করে আমরা রিপ্লাই বের করবো, এইটা আমরা প্র্যাকটিক্যাল শিখবো। কাস্টম মেসেজ ইফেক্টিভ এইটাও আমরা জানবো। এরপর হচ্ছে যে আমরা শিখবো যে ক্লাস 9-এ প্র্যাকটিক্যাল অ্যান্ড ইফেক্টিভ ওয়েজ টু বিল্ড নিউ ক্লায়েন্ট ট্রাস্ট, এইটা দেন রিসার্চ করবো একটা ক্লায়েন্টকে মেসেজ করার আগে। দেন হচ্ছে আপনার কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট খুঁজবো, ফেসবুক, টুইটার, এগুলা। এরপর হচ্ছে ক্লায়েন্ট হান্ট ফ্রম অ্যাড লাইব্রেরি, অ্যাড স্পাই আর বিভিন্ন টুলস থেকে। দেন ক্লায়েন্ট হান্ট করবো বিজনেস ডাইরেক্ট প্ল্যাটফর্ম আছে অনেকগুলা, বাট একই প্ল্যাটফর্ম সেম, বাট ক্লায়েন্টকে চুজ করতে হবে, কীভাবে চুজ করবো সেটা হচ্ছে মেইনলি একটা ওয়ে। এরপর হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউএস ইউকে নাম্বার, এটা একটা গোল্ড পয়েন্ট। এরপর হচ্ছে ক্লাস 15-এ যাবো হাউ টু ক্রিয়েট প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট ইউজিং ব্লগার আর গুগল স্লাইড, যাই হোক। এরপর বোনাস আছে অ্যাভয়েড দিস 10 ক্লায়েন্ট মিস্টেকস, এটা আপাতত আমি রেখে নেই, বাট আমাদের আছে ডক্সে আছে, মানে 10টা ক্লায়েন্ট মিস্টেকস আছে যেগুলো আমাদের করা যাবে না হান্টিংয়ের ক্ষেত্রে। ওকে, সো এইটা হচ্ছে টোটাল ওভারভিউ আপনাদের টোটাল ক্লাসগুলা যেটা আপনারা শিখতে চলেছেন। ওকে, কারো কোনো কিছু বলার আছে ক্লাসের বিষয় নিয়ে, জাস্ট বলেন। ভাই, after this class, this recorded is provided you. হ্যাঁ, সবাইকে রেকর্ডেড প্রোভাইড করা হবে, আর এটা সবাই দেখতে পারবে, বাট ইন ফার্দার মোর সামনে ক্লাসগুলোতে কেউ আর পাবে না, কারণ আপনারা যারা জয়েন হয়েছেন আপনারাই জাস্ট পাবেন গুগল শিটসে, অ্যাক্সেসটা আপনারাই অনলি পাবেন রেকর্ডেড ক্লাসগুলো। Sure, sure. আর যতগুলো ম্যাটেরিয়ালস ফাইলস রয়েছে আপনারা সবগুলো পিডিএফ পাবেন। ওকে, Sure. Thank you. তাহলে আপনারা শিখতে পারবেন, এটা থেকে প্র্যাকটিস করতে পারবেন, অ্যান্ড এখান থেকে আপনাদের বেসিক ওয়ার্ডগুলো শেখা হয়ে যাবে। আপনারা খুব সুন্দর করে নেক্সট ক্লাস তাহলে আমরা রেডি থাকবো যে আমরা এই ওয়ার্ডগুলো শিখবো, অ্যান্ড আমরা এই ওয়ার্ডগুলো শিখে দেন আমরা প্র্যাকটিস করব, অ্যান্ড আমরা ওই প্র্যাকটিস থেকে আমরা যে লাইভ সাপোর্ট সেশন ক্লাসটা হবে, সাপোর্ট ফ্রাইডেতে হতে পারে এটা, তো ওইখানে আমরা এইখান থেকে আমরা কি করব, ওই প্র্যাকটিসটা করব, ওই স্পোকেন ওয়ার্ডের উপর আমরা ধরবো, আপনি বলবেন যে আমি এইটা বলছি এটা করছি, সেটা আমাদের প্র্যাকটিস হবে, 1-to-1 প্র্যাকটিস সবাই একসাথে এসে আমরা একটা গ্রুপ প্র্যাকটিস করবো। দেন এখান থেকে আমাদের কিন্তু লার্নিং আপনাদের কি চর্চাটা হবে, নাহলে কিন্তু লার্নিং চর্চা হবে না। কারণ একটা ক্লাসের ভিতরে যখন গ্রুপ স্টাডি করে তখন কিন্তু পড়তে মন চায়, তখন কিন্তু আমার শিখতে মন চায়, বাট একা একা ঘুম ধরে আসে, আমার বোরিং লাগে, মানে বাইরে যেতে মন চায়, অন্যদিকে মানে মাইন্ডটা আমি মানে ধরে রাখতে পারি না, ফোকাসই শয়তানে যেন নাড়াচাড়া দেয়, এরকম হয় কিন্তু। তাহলে টোটাল ওভারঅল আমরা একটা শর্টলি শিখতে চলেছি এই সবগুলা ক্লাস, সবগুলা এই বিষয়, অ্যান্ড ক্লাসের আওয়ারগুলো এর জন্য ডিউরেশন রাখা হয়েছে, অ্যান্ড এই টাইমটাই রাখা হয়েছে কেন জানেন, কারণ এই টাইমটা হচ্ছে একটা ফোকাসিং টাইম, কারণ এই টাইমে আমি কথা বলতেছি, আমার কথাগুলো কিন্তু কেউ ডিস্টার্ব করছে না, ইন্টারাপ্ট করছে না। আপনি যে আমাকে শুনতেছেন কেউ আপনাকে ইন্টারাপ্ট করতেছে না, কারণ আপনি যে
এই যে বিষয়গুলোকে উপলব্ধি করতেছেন, আপনার আশেপাশে কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই। ওয়াই? কারণ আপনার মাইন্ড এখন টোটালি প্লিজ টু ফোকাস অন দ্যাট, অনলি আমাকে শুনতেছে এবং আমি কি দেখাচ্ছি সেগুলো দেখতেছে। দ্যাটস ওয়াই দিস প্রোগ্রাম টাইমিং ফর মিড নাইট। আর এই মিড নাইটে এই ক্লাসগুলা সবচেয়ে বেশি সুইচেবল, পারফেক্ট। বুঝতে পারলেন? এই জন্য আমরা একটা আনকমন টাইমিং চুজ করেছি। এটা অনেকের জন্য একটু এদিক সেদিক হতে পারে, বাট একটু ম্যানেজ করে নেবেন, কারণ যেহেতু উইকলি 2টা ক্লাসে আমরা করতেছি অ্যান্ড লং ক্লাস করতেছি অ্যাট লিস্ট। This time is bhai, this time is perfect hour. হ্যাঁ, আমি জানি এই টপিকস, এই সেশন, এই ওয়ার্কশপগুলোর জন্য এই টাইমটা বেস্ট অনেকের জন্য, এবং অনেকের জন্য একটু টাফ হতে পারে যারা স্টুডেন্টস আছেন বা জব হোল্ডার আছেন। আর ম্যাক্সিমাম এখানে জানি যে আপনার প্রফেশনাল ফ্রিল্যান্সার্সই আছেন এখানে যারা জয়েন হয়েছেন, আর জব হোল্ডার হয়তো 2-1 জন হতেও পারেন ইন হাউ। তাহলে আজকের এই প্রোগ্রামটা আমাদের আজকের প্রোগ্রামের মেইন ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন অ্যান্ড আমাদের গোল অ্যান্ড ক্লাস টপিকস অ্যান্ড ফার্দার যে ক্লাসগুলো হবে সেগুলো থেকে আমাদের মেনলি জাস্ট অনলি একটা জিনিসই থাকবে শেখার, সেটা হচ্ছে যে আমরা এখানে শুধু কি করব, আমরা এখানে শুধু অনলি আমাদের টপিকস নিয়ে আলোচনা করবো। আরেকটা বিষয়, অনেকে আছেন যে গ্রুপে জয়েন হতে পারবে না, সো প্লিজ আপনার ক্লাসের লিঙ্কটিং কিন্তু কাউকে শেয়ার করেন না। আর যেগুলো প্রোভাইডেড করা হবে অনেক ডেস্ক ফাইল এগুলো কাউকে শেয়ার করতে পারবেন না, কারণ এগুলো আসলে সত্যি না হলে কিন্তু আমাদের ভ্যালু, আমাদের যে রিসার্চ এগুলো কিন্তু আসলে আপনার ভ্যালুলেস হয়ে যাবে। তো আমি চাই না এরকম কোনো কাজ হোক। এটা হবে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, যে এইটার যেই আপনাদের প্রোভাইডেড করা হবে ক্লাস লিঙ্কস কেউ শেয়ার করতে পারবেন না আউটসাইড, কেউ আপনারা চাইলে রেকর্ডেডগুলো শেয়ার করতে পারবেন না, কারণ কে কয়জন গ্রুপ আপনার সিটটা ভিতরে জয়েন আছে সেটা কিন্তু দেখা যাবে আমাদের ইন থেকে, কারা ভিউ করতেছে। হ্যাঁ, তো সেটা আমরা মনিটর করব, সেটা আমরা দেখব। আপনাদের যেহেতু জয়েন হয়েছেন, আপনারা এখান থেকে একটা পেইড মেম্বারশিপ নিয়েছেন, তো সেই ইন থেকে আপনারা এটা সকল ফ্যাসিলিটিস নিতে পারেন, নো ইস্যু। বাট বাহিরের যেন কেউ কোনো প্রকার কিছু না পায়, এটা আমার হাইলি রিকোয়েস্ট অ্যান্ড অলসো টার্মস কন্ডিশন আপনাদের জন্য, ঠিক আছে? ওকে, সো থ্যাংকস এভরিওয়ান till to completing this class with me after a long moment. তো এতটুক সময় আপনারা এখানে আসেন, আমি জাস্ট ইমাজিং যে আপনাদের ধৈর্য শক্তি কতটুকু অ্যান্ড জাস্ট ড্রিমস কতটুকু, যে 11টা বাজে পরে আমরা শুরু করার সাথে সাথেই আপনারা জয়েন হয়ে গেছেন ক্লাসে। অ্যান্ড এতটুক সময় আমি কি বলছি না বলছি আমি নিজেও জানি না, আমি ভুলে গেলাম মাত্রই। সো আপনারা শুনেছেন, সবই শুনেছেন সব কিছু জাস্ট আউটস্ট্যান্ডিং। আপনাদের মাইন্ড সেট আপ অ্যান্ড আপনাদের মানে আপনাদের এক্সপ্লোরিং মাইন্ড যে কতটুকু স্ট্রং। কারণ এখন অনেকে আছে এই পর্যায়ে ঘুমিয়ে পড়ার কথা, কারণ আমাদের লার্নার্স এমনও আছে রানিং ব্যাচের অনেকে আছে ক্লাস করা অবস্থায় তারা ঘুমিয়ে পড়ে, মানে দেখতে দেখতে জাস্ট 1 আওয়ার ক্লাস, তাও আবার 1 আওয়ারও হয় না অনেক সময়, তারা ওই সময় তারা মানে গলার আওয়াজ তাদের হয় না। মানে একটা কথা আছে না যে আমি গলা মাঝে করতে করতে আমি গলা শুকায়, তাদের যেমন না কিছু করে গলা শুকায় না, মানে তার মানে একদম নিস্তব্ধ, কথাই বলতে পারে না। বাট আপনারা রিয়েলি একটা ভালো একটা কি বলবো, আমাকে উপহার দিলেন টাইম অ্যান্ড অলসো গুড আইস ইন ফায়ার, লাইক ফায়ার ইন ইউর আইস এভরিওয়ান। এগুলো শুধু চাহনি না, এগুলো হচ্ছে কিছু করার আগুন দৃষ্টি। কারণ এখানে যারা আছেন ম্যাক্সিমামই আমি এটা বুঝতে পারি, যারা এই জন্য আমি বলি যে মাঝে মধ্যে ক্যামেরাতে আসতে, কারণ ক্যামেরাতে আসলে আমি বুঝতে পারি হু ক্যান ডু বেটার অ্যান্ড হু ক্যান ডু লেটার, কে কে ভালো করবে কে পরে করবে। আমি কিন্তু ক্যামেরাতে আসলে বুঝতে পারি, বিকজ ফ্রম মাই দিস এক্সপিরিয়েন্স আই ক্যান সে যে কে মুখ দেখলে বলতে পারবো যে কে আগে যাবে কে পরে যাবে। So, ঠিক আছে, অনেক কথা বললাম অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ এভরিওয়ান টু লিসেনিং মি অ্যান্ড টিল ওয়াচিং কমপ্লিটিং দিস ক্লাস। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? মঙ্গলবার, রাইট? মঙ্গলবার। তাহলে Yes. শনিবার অ্যান্ড মঙ্গলবার হচ্ছে আমাদের লাইভ ক্লাসেসগুলো, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি রেকর্ডেড ক্লাস ইউ উইল গেট ইন ইউর গুগল ক্লাস শিট, অ্যান্ড আফটার দিস end of this class I will give you the Google class sheets to you on WhatsApp group. Okay, and also আপনাদের যা যা ফাইলস হবে ইন ফার্দার
আপনাদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো আপনাদের গ্রুপসে। আর আমি Our একজনের our সাথে, class is bhai, our class is weekly 2 days only. yeah, weekly 2 classes, duration is 2 hour, okay, from 11 p.m. to 1 a.m. 2 hour. Yes. দ্যাটস মিন Yes. আমরা এই ক্লাসটাকে লং করেছি, সপ্তাহে যে 4টা ক্লাস আমরা নিচ্ছি 1 hour করে, সেগুলো আমরা একটা ক্লাস ইনক্লুড করছি। লং ক্লাস ওয়াই, এটাকে আমরা বড় ক্লাস করেছি। এবং আপনারা বাকি যেহেতু ইংলিশ টপিকস আছে, এখানে আপনাদের প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে ফাইলগুলোকে, মানে আপনাদের যে ডকুমেন্টস ফাইলগুলো দেওয়া হবে আর শিটসগুলো দেওয়া হবে, এগুলো শিখতে হবে, এই জন্য টাইম নিতে হবে আপনাদেরকে। সো একটা ক্লাস আপনাদেরকে টোটাল ওভারভিউ সব দেখাবো, পরে আপনারা প্র্যাকটিস করবেন সারা উইক। এরপর পরে যে 3 দিন থাকবে, মানে আমি শনিবার ক্লাস নিচ্ছি, আবার এখানে আমি হচ্ছে রবিবার, এখানে আছে সোমবার, দেন আপনাকে মঙ্গলবার আবার আসতে হচ্ছে, অ্যান্ড মঙ্গলবার পরে আপনাকে আবার একটা ফ্রাইডে উইকলি সেশনে আসতে হচ্ছে, দেন আবার শনিবার আপনি ক্লাস পাচ্ছেন। রাইট, উইকলি আপনি লার্নিং প্রসিডিউরের ভিতরে আছেন। তাহলে আপনার কি শেখাটা ফ্লো ঠিক থাকবে। তাহলে আমি একজনের সাথে পরিচয় করে দিয়ে যাচ্ছি, তৌহিদ, আনমিউট প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তৌহিদ হচ্ছে আমাদের আইএসবিএফ এর অনারেবল টিম মেম্বার, অ্যাজ ইউ ক্যান সে ইউর সাপোর্ট মেন্টর আর সাপোর্ট হিসেবে। তৌহিদ 3 বছর যাবত ফ্রিল্যান্সিং করতেছে। কবে থেকে জানো তৌহিদ তুমি ফ্রিল্যান্সিং এ আসছো? আমি মোটামুটি 4 থেকে 5 বছর, অলমোস্ট 5 বছরই হবে, বাট আর্নিং শুরু করছি অলমোস্ট মানে 3 ইয়ার মতো হবে। আচ্ছা, আচ্ছা, আমি 2 ইয়ার বাদ দিলাম 2 ইয়ার লার্নিং এর জন্য, বাট ফ্রিল্যান্সিং এ তার প্রফেশনাল আর্নিং ক্যারিয়ার শুরু হয়েছে 3 বছর যাবত, যেটা আমার মাইন্ডে ছিল। এটা হচ্ছে সে আর্নিং করছে মোটামুটি, সে একটা বাইক কিনছে নিজের টাকা দিয়ে আর্নিং করে, সে একটা মুরগির খামারও দিয়েছিল, যাই হোক নিজে ইনভেস্ট করে ওইটাকে অফ করে যাই হোক কিছু শিখছে। আমি বলবো না যে সেখানে কিছু শিখছে, বিজনেস বললাম না, ইনভেস্ট করলে শেখা যায়, খরচ করলে টাইম দিলে বোঝা যায়। সো সেই কিন্তু মোটামুটি করছে, সে নিজে একটা পিসি বিল্ড করছে, বাইক কিনছে নিজের আর্নিং দিয়ে, সে মানে এখন সে ফ্রিল্যান্সিংটাকে সে নিজেই, সে কিন্তু এখন কলেজে পড়ে। রাইট, অ্যাজ এ মানে আমার সময় বয়সী হবে। So, আমাদের পরিচয়টা কিন্তু অনলাইনে। সো উই লাইক উই আর ট্রাইং, মানে একটা কি বলবো, আমরা চেষ্টা করতেছি ট্রাইং টু মেক সামথিং স্পেশাল ফর আওয়ার লার্নার্স। সো সে কিন্তু ভালো আছে, সে কিন্তু আপনার ভালো নলেজ আছে স্পিকিংয়ে বলেন, স্পিকিং না হোক বাট এই কমিউনিকেশন জিনিসটা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, কথা বলা, পোর্টফোলিও দেন কাজ, সেটা কিন্তু ভালো। আপনাদের যদি এনি প্রবলেম আপনার গ্রুপে মেনশন করবেন তাকে, সে আপনাদেরকে হেল্প করবে। ওকে, সে আপনাদের জন্য অলওয়েজ থাকবে, হেল্প করবে আপনাদের জন্য, কারণ সেই হচ্ছে এসবিএফ এর একজন সদস্য, আপনারও এসবিএফ এর একজন সদস্য। কারণ জি জি আমরা ভাই। একে অপরের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব। ওকে, সো যদি আপনার কোনো কিছু জানতে চান তৌহিদ থেকে অবশ্যই জানতে পারেন, অথবা তৌহিদ তোমার যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো। তো আমার বলার বলতেই এখানে যারা সবাই আছেন, যদি কোনো সাপোর্ট বা কোনো কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওইখানে আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন, অথবা গ্রুপে মেসেজ দিলে পরে সেখানে আপনাদের রেসপন্স করবো। আপনাদের যত মানে সাপোর্ট দরকার বা কোনো কিছু জানার থাকলে ওইখানে হেল্প পাবেন। তাছাড়া তো আমাদের দুদিন হয়তো লাইভ সাপোর্ট দেওয়া হবে জুম মিটিং এ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা মানে প্র্যাকটিক্যাল কিছু মানে দেখার থাকে তাহলে ওইখানে আপনাদের দেখানো হবে। আসলে দেখতে পাচ্ছেন আপনারা কতটা পাচ্ছেন ক্লাসেস, সাপোর্ট ক্লাস পাচ্ছেন, তার থেকে আমার থেকে উইকলি সাপোর্ট সেশন পাচ্ছেন, আবার আপনারা উইকলি 2 ক্লাসেস পাচ্ছেন। দ্যাটস মিন ইন অল উইক ইউ আর ইন টাচ, যখন মন চায় তখনই আসবেন। আর আমাদের সাপোর্ট ক্লাসগুলো উইকলি 2টা হয়, মানে তৌহিদ দিয়ে থাকে, সেটা হচ্ছে কয়টা থেকে যেন তৌহিদ? এটা হচ্ছে ভাই 9টা থেকে 11টা পর্যন্ত, 2 ঘন্টা। হুম, 2 ঘন্টা সাপোর্ট ক্লাস থাকে, মানে এটা রাত আবার 9টা থেকে মানে 11টা আরো পর্যন্ত। বাড়ানো হবে, মানে আস্তে আস্তে বাড়ানো হবে, যেহেতু আমাদের স্টুডেন্টের সংখ্যা বেশি, সাপোর্টও দিতে হবে সবাইকে। সো টাইমটা আরো মানে বাড়ানো হবে। আপাতত মানে 2 আওয়ার করে দেওয়া হচ্ছে সাপোর্ট। কারণ সবার তো প্রবলেম থাকে না, কারণ সবাই তো আর মানে প্রবলেমের জন্য আসে না, যাদের প্রবলেম তখনই তারাই জয়েন হয়। সো এইটার জন্য হচ্ছে। সো তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ টু ওয়াচিং দ্য এন্ড অফ টাইম দিস ক্লাস। অ্যান্ড আমি আপনাদেরকে আবারও বলতেছি, প্লিজ, এখন এই ক্লাসটা শেষ হওয়ার পর, যেহেতু শীতের দিন এসে পড়েছে, আর শীতের দিনে উপলক্ষে আমি একটা জাস্ট ও লাইক উক্তি দিতে পারি। এই শীতের দিনে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়েছিল, আর এই শীতের দিনটায় ঘিরেই আমার আসলেই অনেক কিছু স্বপ্ন মানে উজ্জীবিত হয় নিজের মন থেকে। ইন ফিউচার আমি আরও ভালো কিছু করতে, কারণ শীতের দিনটাই আমার আর্নিং শুরু হয় আবার, শীতের দিনটাই ফ্রিল্যান্সিং আসে, শীতের দিনে আর্নিং শুরু হয়। আর এই শীতের দিনে আমার ভালো কিছু মানে মানে আমার মাথায় জাস্ট মোটিভেশন বলেন, আইডিয়াস বলেন অ্যান্ড যাই বলেন, এই শীতের দিনটা আসে। তো এই শীতের দিনটাই হচ্ছে একটা গোল টাইম। এই টাইমটা খুব একটা সিজন ভালো, যেটা হচ্ছে
সব সময় নিস্তব্ধ থাকবে, কুয়াশা মাখা, কেউ ডিস্টার্ব করবে না, কিছুই না। এখন শুধু মন চাইবে নিজেকে নিয়ে ভাবার, এই টাইমে নিজেকে নিয়ে ভাবার, নিজের কাজ নিয়ে, নিজের লাইক ভবিষ্যৎ নিয়ে, ইন ফিউচার নিজের ক্যারিয়ার গোল। এই টাইমটা হচ্ছে এই সময়। এই এমন একটা সময় আমরা এই সিজনটা প্রোগ্রাম চালু করেছি, আর এমন একটা সময় আপনারাও জয়েন হয়েছেন, যেটা হচ্ছে একটা গোল টাইম বলতে পারেন। যে কথা আছে না, যে মেঘের ভিতরেও থাকতে পারে অমূল্য কিছু, যদি মেঘটা সরিয়ে দেখো তুমি। তো এই হচ্ছে এই টাইম, যে কুয়াশার ভিতরে আপনি দেখতে পারেন কোনো লুকানো কোনো কি এমন এক বস্তু যেটা আপনি খুঁজে পান নাই কখনো এর আগে। তো সেই কুয়াশার ভিতরে আপনাকে যেতে হবে। সো ইউ আর রাইট নাও ইন টার্নিং মোমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আবারও ক্লাস করতেছি, আবারও দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে মঙ্গলবার রাত 11টায়। তো সবাই প্রিপেয়ার থাকবেন, সবাই রেডি থাকবেন। ইনশাআল্লাহ শুরু হচ্ছে আমাদের নতুন চ্যালেঞ্জ। আমাদের টার্গেট সবারই কি বলেন তো? 1 মিলিয়ন আওয়ার টার্গেট। ইনশাল্লাহ। Yes. ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত।